আচ্ছা। সো ওকে, থ্যাংক ইউ। সো সবাই আসছেন, থ্যাংক ইউ। আর অনেক হয়তো জয়েন করবেন। সো আমাদের আজকে সেকেন্ড ক্লাস, আমাদের এই ব্যাচে কোয়ান্ট 101 এর সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট এর ক্লাসে আপনাদের মনে আছে আমরা জাস্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছি। বেসিক্যালি হচ্ছে আমরা ওভারঅল কি কি করতে হবে, কমন স্ট্র্যাটেজি গুলা কি কি, কমন রিসোর্স গুলা কি কি, যেসব রিসোর্স গুলো থেকে আমরা করা উচিত সবকিছু বলছি। আজকে থেকে বেসিক্যালি আমাদের মেইন ম্যাথ ক্লাস শুরু হচ্ছে। ওকে, সো মেইন ম্যাথ ক্লাসে শুরু হচ্ছে আমাদের প্ল্যান অনুযায়ী। আমাদের আজকে হওয়ার কথা ছিল এই ক্লাসটা 2 নাম্বার অ্যারিথমেটিক, যেখানে আছে নাম্বার লাইন, ইন্টিজার্স, এগুলো 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 এগুলো। সো আমি যেটা করছি, আমি এখানে একটু হালকা টুইক করছি এই ব্যাংকটা থেকে। আমি এইটা, 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 এইটা এন্ড এটা একটু করে কথা বলবো, এইগুলো নিয়ে কথা বলবো। প্লাস হচ্ছে একটু এক্সপোনেন্টস এন্ড রুটস চলে আসবে। ওকে, এক্সপোনেন্টস এন্ড রুটস এর কিছু ব্যাপার স্যাপার চলে আসবে। এইগুলো এখানে আসবে আজকের ক্লাসে। আমরা প্রাইম নাম্বার, ফ্যাক্টরাইজেশন আর ডিভিজিবিলিটি নিয়ে, ডিভিজিবিলিটি কারণ এগুলো সব রিলেটেড, প্রাইম নাম্বার, ফ্যাক্টরাইজেশন, ডিভিজিবিলিটি, পারফেক্ট স্কোয়ার, এগুলো সবকিছু, এই সবগুলো জিনিস হচ্ছে নেক্সট ক্লাসে চলে যাবে। ঠিক আছে? সো আমি যেটা করছি, টপিক ওয়াইজ অনেকগুলো ম্যাথ রেডি করে রাখছি আপনাদেরকে পড়ানোর জন্য। ম্যাথগুলোর সোর্স হচ্ছে যে, অ্যাজ আই সেড বিফোর, আমরা কি কি করব, আমরা ইটিএস এর সোর্স গুলো দেখবো। ইটিএস এর মানে হচ্ছে অফিসিয়াল গাইড, ইটিএস এর হচ্ছে যে কোয়ান্টিটেটিভ রিভিউ, ইটিএস এর বিগ বুক থেকে ইভেন কয়েকটা ম্যাথ নেওয়া হয়েছে। ইটিএস এর ওল্ড জিম্যাট এর যে বইটা ছিল সেখান থেকে কয়েকটা ম্যাথ নেওয়া হয়েছে। দেন আমরা 5LB থেকে কিছু ম্যাথ নিব, 5LB থেকে কিছু ম্যাথ নিছি। দেন কেএমএফ এর 74 সেটস না, কেএমএফ এর যেটা টেস্ট পয়েন্ট যেটা বলে, টেস্ট পয়েন্ট মানে যেটা টপিক ওয়াইজ যে ম্যাথ গুলা কেএমএফ এর আছে, বেশ আমি চেষ্টা করছি একটু হ্যান্ড পিক করে নেওয়ার চেষ্টা করছি, যেগুলা মানে এমন না জাস্ট ম্যাথ করে গেলেই হলো, ম্যাথ গুলো তো একই টাইপের হইতে হবে বা একটা কমন আমার একটা গোল থাকবে, রাইট? যে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সেটাকে সার্ভ করে, সেই পারপাসটাকে সার্ভ করে এমন ভাবে ম্যাথ গুলো সিলেক্ট করা হয়েছে। সো দ্যাটস ইট। আমরা একটু পরে ম্যাথে ঢুকবো। তো ম্যাথে ঢুকার আগে যেটা আমাদের আগের দিন কিছু বলা হয় নাই, সেটা হচ্ছে এই জিনিসপাতিগুলা, এটা নিয়ে আমাদের ডিটেলস একদমই কথা বলা হয় নাই। সো এটা নিয়ে আমি এই স্লাইডের ডিটেলস কথা বলতেছি না। আমি যেটা করছি, প্রথম থেকে যখন ম্যাথ গুলো করবো, আমরা ফার্স্ট একটা এরকম ম্যাথ দেখবো, তারপর একটা এরকম ম্যাথ দেখবো, তারপর একটা এরকম ম্যাথ দেখবো, তারপর একটা এরকম ম্যাথ দেখবো। দেন আমাদের হচ্ছে বোঝা হয়ে যাবে, ও আচ্ছা, ম্যাথ গুলো এই টাইপের। সো বেসিক্যালি জিআরই কোয়ান্টে আপনি যত রকম কোয়েশ্চেন্স দেখবেন, ইট মোস্টলি ফলস আন্ডার দিস 4 ক্যাটাগরিজ। ঠিক আছে? এই 4টা ক্যাটাগরি, প্রথমটা হচ্ছে মাল্টিপল চয়েস বা এমসিকিউ। ঠিক আছে? এমসিকিউ এটা কি? এটা হচ্ছে আমরা যা এতদিন পর্যন্ত দেখে আসছি, দেখে একটা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনে 5টা অপশন থাকবে। ঠিক আছে? 5টা যে অপশন আছে, সেই অপশন থেকে হচ্ছে যে আমাদের একটা পিক করতে হবে, দ্যাটস ইট। ওকে, এটাই হচ্ছে যে কমন, মানে এমসিকিউ। এখন এটাই সবচেয়ে বেশি থাকবে, অ্যারাউন্ড 50%-এর মতো এরকম ম্যাথই থাকবে। ওকে, সেকেন্ডে হচ্ছে মাল্টিপল সিলেক্ট, যেখানে আপনাকে ইউনিট টু পিক ওয়ান অর মোর। এখন এগুলো আমি যতই বলি, আলটিমেট একটা এক্সাম্পল না দেখলে বুঝবেন না, তো আমি একটু পর এক্সাম্পলে চলে যাব। জাস্ট একটু শুনে রাখেন। এখন মাল্টিপল সিলেক্টে যেটা হয়, এরকম কয়েকটা দেওয়া থাকে স্কোয়ার শেপের জিনিসপাতি, ওখান থেকে আপনাকে আইদার একটা পিক করতে হবে, অথবা যদি একের বেশি হয়, একের বেশিও পিক করতে হতে পারে। সো একটু পরে আসতেছি। নিউমেরিক এন্ট্রি, দেখেন নাম্বারকে এন্ট্রি দিতে হবে, সোজা কথা এন্টার নাম্বার। এখানে কোনো অপশন থাকবে না, এখানে জাস্ট ইউনিট টু পিক এন্টার নাম্বার এক্স্যাক্টলি। ফর এক্সাম্পল, অ্যান্সার যদি আসে 7, আপনাকে এরকম একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্সের মধ্যে দিতে হবে 7। ওকে, ফাইনালি কোয়ান্টিটেটিভ কম্পারিজন বা কিউসি টাইপের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো হচ্ছে এক্স্যাক্টলি 4টা অপশন থাকে অলওয়েজ, অ্যান্ড দিস উইল অলওয়েজ বি দ্য সেম, এ, বি, সি, ডি। এগুলোর প্রতিটার মানে অপশনটা বলতে কি বোঝানো হচ্ছে আমরা একটু পরে যখন কিউসি ম্যাথ করব তখন আমি শিখে ফেলবো আপনাদেরকে। ওকে, সো লেটস ফোকাস। এখন আমরা ম্যাথে চলে যাই। ম্যাথে যাওয়ার আগে বেসিক্যালি আমরা জানি যে আজকে আমাদের মেইন টপিক হচ্ছে নাম্বারস। তো নাম্বারস নিয়ে কথা বলতে গেলে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে, সবার প্রথমে যে কেউ যে জিনিসটা আলোচনা করবে সেটা হচ্ছে নাম্বার লাইন। নাম্বার লাইন কি জিনিস? নাম্বার লাইন হচ্ছে এরকম একটা লাইন, যেটাকে আমরা বাংলায় বলতাম, অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড, অ্যাজ ইউ ক্যান গেস, সংখ্যা রেখা বা নাম্বার লাইন। এই নাম্বার লাইনের কি কাহিনী? নাম্বার লাইনের কাহিনীটা হচ্ছে যে, এখানের মধ্যে দুনিয়াতে যত রিয়েল নাম্বারস আছে, রিয়েল নাম্বারস বলেছি তার মানে নিশ্চয়ই এটা অপোজিট কিছু একটা থাকবে, তাই না? ইমাজিনারি নাম্বারস বলে একটা জিনিস আছে, বাট এটা এখানে পাওয়া যাবে না। ইমাজিনারি নাম্বারস আলাদা জায়গায় পাওয়া যাবে। যত রিয়েল নাম্বারস আছে তাদেরকে এই নাম্বার লাইনে পাওয়া যাবে, যত রিয়েল নাম্বারস আছে। ওকে, এটা ধরে নেওয়া হয় এটা হচ্ছে যে একদম প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। ওকে, মাঝখানে একটা আছে জিরো, দেয়ার বি আ জিরো। ওকে, তাহলে এদিকে সব কি নাম্বার? ডানে সব হবে পজিটিভ নাম্বার, বামে সব হবে নেগেটিভ। ওকে, এখানের মধ্যে কারা কারা থাকবে ধরেন, এরকম ভাবে আছে, এরকম, তার মানে 1, 2, 3, 4,
-1, -2, -3, -4, এরপর আরো চলতে থাকতো। তাহলে পজিটিভ নাম্বারগুলা, নেগেটিভ নাম্বারগুলা প্লাস এদের ভগ্নাংশগুলো থাকবে না, দেখেন তো। 0 আছে, 1 আছে, তো এই জায়গাটা কি গায়েব হয়ে গেছে? এই জায়গাটা তো গায়েব হয়ে যায়নি, তার মানে এখানের মধ্যে কিছু আছে, এটা বলা হবে ফ্র্যাকশন। ঠিক আছে, ফ্র্যাকশন আছে এখানে কিছু। সো 0 আর 1 এর মধ্যে যেগুলো, ধরুন ফর এক্সাম্পল হাফ, 3/4, এগুলো এখানে থাকবে। সো দুনিয়াতে যত নাম্বার আছে সবগুলো রিয়েল নাম্বার, এবং আমাদের জিআরইতে খালি রিয়েল নাম্বারই আসবে, আমাদের কোনো ইমাজিনারি নাম্বার নাই। সবগুলো রিয়েল নাম্বারকে আপনি নাম্বার লাইনে পাবেন। ওকে, এই নাম্বার লাইনে যে থাকবে, এদের মধ্যে যারা যারা হোল নাম্বার, মানে যেটা গোটা গোটা নাম্বার, সোজা কথা গোটা নাম্বার। ওকে, এই গোটা নাম্বার যারা গোটা, মানে হচ্ছে হোল, এদেরকে বলা হয় ইন্টিজার্স। ঠিক আছে, কারা কারা বলেন তো এখানের মধ্যে? এখানের মধ্যে 0, 1, 2, 3, 4, -1, -2, -3, -4, পজিটিভ, এই যে পজিটিভ, নেগেটিভ এবং 0, সবাই মিলেই ইন্টিজার্স। তাহলে ইন্টিজারে কারা কারা থাকবে দেখ বলেন তো। ইন্টিজারে থাকবে হচ্ছে যে নেগেটিভ গুলো থাকবে, পজিটিভ গুলো থাকবে, অ্যান্ড 0 থাকবে। ঠিক আছে, সো এইটা রিলেটেড আরো কিছু কথাবার্তা আমাদের ম্যাথ করতে গিয়ে আসবে, বাট একটু বলে দিই। ফর এক্সাম্পল আমাকে যদি বলা হয় যে দুটো জাস্ট দুটো নাম্বার, আমি কিন্তু, ওরা যদি দুইটা নাম্বার বলা হয়, তার মানে ওরা ইন্টিজারও হইতে পারে, ওরা কিন্তু মাঝখানে ফ্র্যাকশনও হইতে পারে। আচ্ছা, যদি বলা হয় যে এরা ইন্টিজার্স, তাহলে কি কি হইতে পারে? যদি বলা হয় এরা ইন্টিজার্স, তাহলে কি কি হইতে পারে? ও পজিটিভ হইতে পারে, এরা, ও নেগেটিভ হইতে পারে, যেমন এরা, অথবা 0 হইতে পারে, যেমন ও। ওকে, যদি বলা হয় এরা নন, যদি বলা হয় এরা হচ্ছে নন পজিটিভ ইন্টিজার্স, তাহলে এরা হচ্ছে যে কারা কারা থাকবে? 0 থাকবে এবং মাইনাস গুলো থাকবে। যদি বলা হয় নন নেগেটিভ ইন্টিজার্স, তাহলে 0 থাকবে, আর 1, 2, 3 এরা থাকবে, কিন্তু মাইনাস কি থাকবে? থাকবে না, কারণ বলে দিচ্ছে নন নেগেটিভ। তাহলে আমরা বুঝতে পারছি একটা জিনিস, 0 হচ্ছে বেসিক্যালি একটা নিউট্রাল বান্দা। সো ওকে নন নেগেটিভ অর নন পজিটিভ দুই জায়গাতে আপনি পাবেন। 0কে নন নেগেটিভ নন পজিটিভ দুই জায়গাতেই পাবেন। ওকে, আমরা মোটামুটি দেখে ফেলছি। আমরা এখন চলেন এই রিলেটেড একটু ম্যাথে যাই। এখানের মধ্যে আমি আজকে শুধুমাত্র প্রাইম নাম্বার, ফ্যাক্টরাইজেশন, ডিভিজিবিলিটি, এগুলো নিয়ে, এগুলো ধারে কাছে আমি যাব না ইচ্ছা করি। ওগুলো আমরা একসাথে করব, ওগুলোর সাথে এলসিএম এইচসিএফ সব চলে আসবে। তো আমি এমন ভাবে কেয়ারফুলি ম্যাথ পিক আপ করছি, যেটা জাস্ট হচ্ছে ওগুলো ছাড়া জিনিস দিয়ে কভার করা যায় মোটামুটি। ওকে, সো চলেন আমরা আমাদের প্রথম একটা ম্যাথ করে আসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বলার আগে তাহলে একটু জিনিস পড়ো, এই ম্যাথটা বুঝানো লাগে। দেখো এইখানে, আহ এইখানে এটা হচ্ছে 0, এইগুলার এখান থেকে যে ডিস্টেন্স, এখান থেকে সেই ডিস্টেন্স, এখান থেকে সেই ডিস্টেন্স সমান না? আবার এখান থেকে একই ডিস্টেন্স, একই ডিস্টেন্স, আর ইকুয়ালি স্পেস দেওয়া আছে, রাইট? এভাবে করি যে 1, 2, 3, 4। তাহলে বেসিক্যালি এই নাম্বার লাইনে আরেকটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর চলে আসছে, সেটা হচ্ছে ডিস্টেন্সের ব্যাপারটা। সেটা হচ্ছে ডিস্টেন্সের ব্যাপারটা কিরকম? আমার কাছে এরকম ধরেন আছে, এটা হচ্ছে 0, এখানে ধরেন আছে 5, এখানে ধরেন আছে -5। সো 0 থেকে 5, 0কে বলা হয় হচ্ছে অরিজিন, বা বাংলায় যেটাকে আমরা বলতাম মূল বিন্দু। এই 0 to 5 এর ডিস্টেন্স কত হবে বলেন তো? গেস করেন। 5 - 0 = 5। আচ্ছা, এবার আমাকে বলেন তো 0 থেকে -5 এর ডিস্টেন্স কত হবে? কিভাবে হবে এটা? 5। এটাও 5 কিভাবে আসবে, মানে যদি ম্যাথমেটিক্যালি বলি, বেসিক্যালি হচ্ছে 0 মাইনাস -5, দেখছেন? তার মানে +5 -5। এই যে ডিস্টেন্স কথাটা আমরা উচ্চারণ করলাম, সো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস বলে ফেলি। ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম 0, মানে অরিজিন, সোজা কথা অরিজিন, এটাকে ওর বলা হয় অ্যাবসলিউট ভ্যালু, বা বাংলায় যেটাকে আমরা বলতাম পরম মান।
অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কিন্তু আজকেই সব শেষ না। আজকে আছে একটু টিজার ট্রেলার টাইপের, হ্যাঁ টিজার টাইপেরই বলা যায়, হালকা একটু করে আসবে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু আপনাকে সবচেয়ে বেশি জ্বালাবে হচ্ছে ইনইকুয়ালিটিতে। ইনইকুয়ালিটি মানে অসমতাতে প্রচন্ড ভাবে জ্বালাবে আপনাকে অ্যাবসলিউট ভ্যালু, খুব ভালো মতো বুঝতে হবে তখন। বাট আজকের জন্য জাস্ট ডিস্টেন্সটা বুঝাই ইজ এনাফ, যে ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম জিরো হচ্ছে ওই পয়েন্টের অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে? সো ইফ আই আস্ক ইউ যে, ও বাই দ্য ওয়ে, এটাকে কিভাবে বলা হয়, এটাকে এভাবে বলা হয়, এই যে দুই পাশে একটা এরকম এই চিহ্ন দিয়ে ইউজ করা হয়, আমরা সবাই জানি পরম মানের ভ্যালু, মডুলাস বলতাম আমরা এটাকে। So আমি যদি বলি অ্যাবসলিউট ভ্যালু অফ 5 ইকুয়ালস টু 5, যদি আমি বলি অ্যাবসলিউট ভ্যালু অফ -5, মানে সোজা কথা হচ্ছে যে -5 জিরো থেকে কত দূরে অবস্থিত, ডিস্টেন্স কি কোনো নেগেটিভ হয়? না, সো এটা অলওয়েজ 5। সো ডিস্টেন্স হচ্ছে অলওয়েজ পজিটিভ। ওকে, চলেন আমরা এবার ম্যাথ করি। এটা ইটিএস এর ম্যাথ, আমরা শুরু করতেছি হচ্ছে ইটিএস এর ম্যাথ দিয়ে বেসিক্যালি। সো ইটিএস এর এই ম্যাথটা খুবই কুইকলি, একদম কুইকলি, খুবই কুইকলি হচ্ছে যে 20 সেকেন্ডস এর মধ্যে করেন। প্রশ্নটা বুঝছেন নাকি বলেন আগে। ওকে, কি অ্যান্সার এটা বলেন। এ, দীপ বলছেন, দীপ ভাই বলছেন এ। আর কারো অ্যান্সার নাই? অর্ণব বলছেন এ। ওকে, ইটস ভেরি সিম্পল। হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ফারদেস্ট, ফারদেস্ট মানে সবচেয়ে দূরে, হচ্ছে এটার মানে হচ্ছে সবচেয়ে দূরে, মানে সোজা কথা মোস্ট ডিস্টেন্স চাচ্ছে, দ্য নাম্বার হুইচ হ্যাজ দ্য মোস্ট ডিস্টেন্স ফ্রম নাম্বার ওয়ান অন দ্য নাম্বার লাইন। তাহলে আমরা যদি চিন্তা করি, আমরা যদি এভাবে চিন্তা করি, একটু ইজি ম্যাথ দিয়ে শুরু করতেছি, এরপর দাঁড়ান আস্তে আস্তে ইয়া হবে। এটা জিরো, জিরো কেন আমি ইন্টারেস্টেড, না আমি ওয়ান কেন ইন্টারেস্টেড, সো উই উই ইন্টারেস্টেড ইন ওয়ান। এই ওয়ানটা কেন, কারণ ও আমার রেফারেন্স পয়েন্ট, ওকে দিয়ে বলছে ওর থেকে কোন নাম্বার সবচেয়ে দূরে হবে, -10, -5, 0, 5, 10। আচ্ছা, এখানে দেখেন তো ওয়ান হচ্ছে এই পাশে ডান পাশের এখানে, আর এই এই নাম্বার গুলা -10 কোন দিকে হবে, এই জিরো এর পরে আরো 10 ঘর পরে হবে না -10। সো হিয়ার এক্স্যাক্টলি 10 পয়েন্টস, 10টা ইন্টারভেল আছে, এই 10টা ইন্টারভেল প্লাস এই একটা ইন্টারভেল মিল 11টা। এর মতো আর কারো আছে? না, -5 তো 5 এ পর্যন্ত 5, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। সো অ্যান্সার হচ্ছে যে -10। সো এটাকে নিয়ে, এটা যদি কেউ মানে অঙ্ক দিয়ে করতে চান, এটার মানে হচ্ছে সোজা কথা, এক থেকে একটু আগে যে কাজটা করছি কেমনে বের করব, ওয়ান থেকে -10 মাইনাস করবো ইকুয়ালস টু হচ্ছে যে 11, ওয়ান থেকে ওয়ান থেকে -5 মাইনাস করবো, তার মানে হচ্ছে যে 1 + 5 মানে 6। এবার হচ্ছে 1 - 0, 1, 1 - 5, 1 - 5 হচ্ছে 4, আর 1 - 10 এটা হচ্ছে 9। সো এটার অ্যান্সারটা খুব ইজিলি, আমার অ্যান্সারটা কত, এটা। ওকে, এ, ঠিক আছে। সো এটা গেল, আই থিঙ্ক কারো সমস্যা নাই এই ম্যাথটাতে। এরপরে আমরা যদি আসি এর পরের ম্যাথটা, এটাও একটা ইটিএস এর ম্যাথ। এই ম্যাথটা করার জন্য একটু টাইম দিব আপনাদেরকে আমি, এবং এই ম্যাথটা বাই দ্য ওয়ে একটু আগে যে ম্যাথটা করছে এটা কিন্তু প্রেটি সিম্পল ছিল, রাইট? দেয়ার ওয়্যার 5 অপশনস, আপনি জাস্ট এখন একটা সিলেক্ট করছেন। এটাকে বলা হয় মাল্টিপল চয়েস, এটাকে বলা হয় মাল্টিপল চয়েস। সো এই কোয়েশ্চেনটা দেখেন, বলছে ইন্ডিকেট অল সাচ স্টেটমেন্টস, অল সাচ স্টেটমেন্টস, স্টেটমেন্টস হচ্ছে ইন্ডিকেট করবে। আচ্ছা, সো বেসিক্যালি একটা প্রশ্ন করছে, এই প্রশ্নটা করার পর তিনটা অপশন দেওয়া আছে, এটা এটা এটা, যে কয়টা ট্রু সেই সবগুলোকে আপনার দাগাইতে হবে। দ্যাট মিনস কি, খেয়াল করেন পসিবিলিটি কি কি হইতে পারে। পসিবিলিটি হইতে পারে যে আপনার এখানে আইদার শুধু এ ও অ্যান্সার হইতে পারে, হ্যাঁ শুধু এই অ্যান্সার হয়েছে আর কোনোটা সত্যি না, হইতে পারে না। আবার আলাদা করে বি অ্যান্সার হইতে পারে, শুধু শুধু বি। আবার হইতে পারে শুধু সি অ্যান্সার, রাইট? আচ্ছা, এরপর আবার এটা হইতে পারে না যে এ বি দুইটা মিলাই এও সত্যি বিও সত্যি। আবার এটা হইতে পারে না বিও সত্যি সিও সত্যি। আবার এটা হইতে পারে এ
আর সি দুইটাই শুদ্ধ, রাইট? অ্যান্ড ফাইনালি আরেকটা অপশন হতে পারে যে এ, বি, সি তিনোটাই অ্যান্সার। সো হাউ মেনি পসিবল সিনারিওস এখানে বলেন তো, কয়টা পসিবল সিনারিওস হইতে পারে এখানের মধ্যে? টোটাল 7টা। 7টা। এক, এই যে 1 2 3 4 5 6 7। তা কখন, যখন এরকম তিনটা থাকে, জাস্ট তিনটা যদি থাকে, আমরা আসছি, হয়তো অনেকে করছেন ভার্বাল প্রিপারেশন নেওয়ার সময়, এরকম জাস্ট যখন তিনটা থাকে তখন হচ্ছে যে এরকম এরকম 7টা দিতে পারে। বাট এই মাল্টিপল সেট কোয়েশ্চেন কিন্তু অনেক সময় এরকমও হয় যে এরকম 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 অনেকগুলো দিচ্ছে। আমি একটু পরে কথা বলেছি, আজকে একটা এক্সাম্পল দেখাতে পারবো না, বাট বলতেছি এরকম অনেকগুলো আছে, ধরেন ফর এক্সাম্পল 10 থেকে 15টার মতো হইতে পারে। তখন কি হবে? তখনও তো এরকম থাকতে পারে 10 থেকে 15টা স্কোয়ার শেপ, ইন্ডিকেট অল সাচ স্টেটমেন্টস। এগুলো ইউজুয়ালি হয় রেঞ্জ টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে। রেঞ্জ মানে আপনাকে তো একটা রেঞ্জ বের করতে হবে, রেঞ্জটা হবে অ্যান্সার হয়তো -10 থেকে 10-এর মধ্যে। তার মানে -10 থেকে 10-এর মধ্যে যে কয়টা নাম্বার এখানে পড়ে, ধরেন মাইনাস, এই যে ধরেন 1 পড়তেছে 3 পড়তেছে, প্রতিটা নাম্বার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ওটা হচ্ছে রেঞ্জ টাইপের কোয়েশ্চেন। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আর এই ধরনের মাস্ট বি ট্রু, কুড বি ট্রু, ক্যানট বি ট্রু, ওকে, ক্যানট বি ট্রু, ক্যান বি ট্রু, এইগুলোর মধ্যে আপনাকে জাস্ট এরকম সাধারণ তিনটা দেওয়া হয়। এই তিনটা থেকে অ্যারাউন্ড 7টাই অপশন হতে পারে। সো আপনি যদি আন্দাজে তাকান, এখানে আন্দাজে তাকাইলে প্রবাবিলিটি হচ্ছে 1/7, কারণ 7টা অপশন আছে, আন্দাজে একটা তাকায় একটা হইতে পারে, তো খুব সমস্যা। তো আপনাকে অ্যাকচুয়ালি পারতে হবে। ওকে, সো আমরা যেটা করবো এখন, বুঝে ফেলছি এই জিনিসটা, এখন চলেন এই কোয়েশ্চেনটা করার ট্রাই করেন। এটাতে সময় হচ্ছে যে এক্স্যাক্টলি 50 সেকেন্ড সবার জন্য। করেন। সরি। একটু লাইন সামহাও একটু ইয়া হয়ে গেছে। ওকে, আমি আমার সবাই আবার সময় দিচ্ছি 50 সেকেন্ড। ওকে, সরি, একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল। আচ্ছা, অনেকে করে ফেলছেন, মেবি 50 সেকেন্ড লাগবে না। ওকে, অর্পিতা আপু করছেন, অর্ণব করছেন, দীপ করছেন। আচ্ছা, তাও দিই, যদি একটু ইস্যু হয়েছে 23 হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। অ্যান্সার দিচ্ছিলেন রুবায়ত আপু, এসি। ওকে, চলেন অঙ্কটা করি। কি বলছে? অন দ্য নাম্বার লাইন শোন অ্যাবাভ, the tick marks are equally spaced. Which of the following statements about numbers x, y, and z must be true? এক্স ওয়াই জেড এর কোন নাম্বারটা একদম ট্রু হইতে হবে? ঠিক আছে, এক্স ওয়াই জেড নিয়ে কোন কথাটা ট্রু হইতে হবে, এখানে এখানে তিনটা কথা আছে। একটাই আমাকে অপশন দিচ্ছে, এটা 0। এটা সব ইকুয়ালি স্পেসড, মানে 0 থেকে এটা যত দূরে, ওয়াই থেকে এটা তত দূরে, 0 থেকে এক্স তত দূরে। আচ্ছা, যদি তাই হয়, তাহলে ধরেন এখানে যে ভ্যালু আর এইখানে যে ভ্যালু, এই জায়গাটা তার ডবল ভ্যালু, রাইট? এরকম। আরেকটা ব্যাপার আমরা বুঝতে পারতেছি এখানের মধ্যে, এই পাশগুলো সব হচ্ছে পজিটিভ, আর এই পাশগুলো হচ্ছে সব নেগেটিভ, কারণ এটা 0-র বামে আর এটা 0-র ডানে। আচ্ছা, আরেকটা ব্যাপার নাম্বার লাইন নিয়ে, নাম্বার লাইনে একটা নাম্বার যদি এই পাশে হয়, আরেকটা নাম্বার যদি এই পাশে হয়, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমাকে বলেন তো কোন নাম্বারটা বড়? হুইচ নাম্বার ইজ গ্রেটার ফ্রম দিস টু? হুইচ নাম্বার ইজ গ্রেটার, কোন নাম্বারটা বড়? বলেন, বলেন, কোনটা বড়? এ। হ্যাঁ, কেন এ বড়?
বিকজ নাম্বার লাইনে যত ডানে যাবে তত বড় হবে, এটা একটু মাথায় রাখেন। ওকে, ঠিক আছে। এবার আমরা বলে আসি, এক্স ওয়াই জেড ইজ লেস দেন জিরো, এই কথাটা কি সত্যি? আচ্ছা, এক্স কি? এক্স হচ্ছে যে নেগেটিভ, ওয়াই কি? ওয়াই হচ্ছে পজিটিভ, জেড হচ্ছে যে পজিটিভ, তাই না? যদি এটাই হয়, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস প্লাস প্লাস তিনোটা মাল্টিপ্লাই করলে এটা মাইনাস হবে। ইয়েস, এক্স ওয়াই জেড লেস দেন জিরো মানে তো মাইনাস, তার মানে এটা হবে, ডেফিনেটলি এটা হবে। সো এ হচ্ছে, এ কে আপনি ক্লিক করবেন, আপনি জাস্ট মাউসটা নিয়ে এতে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর 2 নম্বর বলতেছে এক্স প্লাস জেড ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা, এটা কি সত্যি? এক্স এটুকু, এর সাথে যদি আমি জেড কে মিলাই দিই, এই পুরাটা যোগ করে দিই, তাহলে কি ওয়াই হবে? আচ্ছা, এটাকে আপনি চাইলে নাম্বার ভ্যালু বসায় 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 করতে পারেন, অথবা বসায় বসায় না করে ভাবেও করতে পারেন, যে আপনি হচ্ছে যে এই জিনিসটাকে মনে মনে চিন্তা করেন। এখানের মধ্যে দেখেন, এই পুরা নাম্বারটাকে আগে চিন্তা করেন যে প্রথমে ধরেন জিরো থেকে, তো দেখাই দিই কেমন নাম্বার লাইনকে এভাবে করে হচ্ছে যে ইয়া মানে ডিসকাস, মানে নিজের মতো কেমনে এটাকে ভিজুয়ালাইজ করবেন বা কেমনে চিন্তা করবেন। ওকে, জিরো থেকে জেড পর্যন্ত আছে, জিরো থেকে জেড পর্যন্ত এটুকু, রাইট? এখন এর সাথে বলছে যে এক্স যোগ করা হবে। এক্সটা কেমন নাম্বার? এক্স একটা নেগেটিভ নাম্বার। এখন নেগেটিভ নাম্বারকে যদি যোগ করা হয়, সেটা কি আর যোগ থাকে? পজিটিভ নাম্বারের সাথে নেগেটিভ নাম্বারকে যদি আপনি অ্যাড করেন, যোগ করেন, ওটা কি আর যোগ থাকবে? না, ওটা এই অ্যাডটা হয়ে যাবে সাবট্রাক্ট, অর্থাৎ বিয়োগ, বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সো বেসিক্যালি আপনারা এখন বলতে চাচ্ছে, এই যে জিরো থেকে জেড পর্যন্ত যা আছে, এখানে সাথে এক্সটা চলে যাবে। এক্সটা আবার কতটুকু? এক্সটা হচ্ছে এতটুকু, ঠিক এটার অর্ধেক। সো বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, আমি যদি মাইনাস করে দিই, এই যে এইটুকু চলে যাবে না, এটুকু চলে যাবে না, আর এটুকু যদি মাইনাস হয়ে যায়, তখন বাকি থাকে কি আমার? বাকি থাকে শুধুমাত্র এই পাশটা, রাইট? আমার বাকি থাকে শুধুমাত্র হচ্ছে যে এই পাশটা। সো এই পাশে যদি বাকি থাকে, তখন অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এই পাশে যদি বাকি থাকে তখন অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এই পাশটা কি ছিল? এই পাশটা হচ্ছে ছিল ওয়াই। সো বেসিক্যালি অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, এক্স এর সাথে এক্স এর সাথে যদি জেড যোগ করা হয়, তাহলে হচ্ছে অ্যান্সার আসবে ওয়াই। সো এটাও ট্রু। ওকে, এটাও ট্রু। এবার ফাইনালি 3 নম্বর বলা হচ্ছে জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইজ গ্রেটার দেন জিরো। আচ্ছা, জেড ইন্টু, আচ্ছা, জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইজ গ্রেটার দেন জিরো। এখানের মধ্যে বেসিক্যালি জেড কি নাম্বার? জেড হচ্ছে একটা পজিটিভ নাম্বার। আচ্ছা, ওয়াই মাইনাস এক্স কেমন নাম্বার হবে দেখি, চেক করে দেখি। ওয়াই এখানে, এক্স এখানে। সো আমরা যদি এখান থেকে চিন্তা করি, ওয়াই এখানে, এক্স এখানে, তো এটুকু নিলাম ওয়াই। এখান থেকে আমি যদি এখন এটাকে মাইনাস করি, মাইনাস করা আসলে মানে কি বলেন তো? এটা একটা নেগেটিভ নাম্বার না? So একটু আগে যে কথাটা বলতেছিলাম, পজিটিভ নাম্বারের সাথে নেগেটিভ নাম্বার অ্যাড করা মানে আসলে মাইনাস করা, রাইট? আচ্ছা, আর এখানে কি হয়েছে, একটা পজিটিভ নাম্বারের সাথে, এই যে পজিটিভ নাম্বার থেকে, এই পজিটিভ নাম্বারটা থেকে নেগেটিভ নাম্বার, নেগেটিভকে যদি আবার বিয়োগ করেন মানে মাইনাস করেন, আসলে এটাকে পজিটিভ করা হয়ে যাচ্ছে না, তাই না? পজিটিভ করা হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই তখন ওয়াই থেকে বেসিক্যালি কাহিনীটা এরকম হবে, ওয়াই মাইনাস, এটা তার মানে বেসিক্যালি দুটো যোগ হয়ে যাচ্ছে, ওয়াই প্লাস এক্স, এটা একটা পজিটিভ নাম্বার হয়ে যাবে তখন। ওকে, মানে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এই পুরা পার্টটা হয়ে যাচ্ছে পজিটিভ। এখন আমি যদি এই পুরা পার্টটা পজিটিভ পাই, এই পুরা পার্ট পজিটিভ পাই, এই পুরা পার্ট পজিটিভ পাই, পজিটিভ পজিটিভ মিলে এটা হবে পজিটিভ। সো আমার অ্যান্সার এটাও ঠিক আছে। প্রত্যেকটা বার, এটা কি হচ্ছে বুঝতেছি না আমি। সরি। আচ্ছা, আই থিঙ্ক এখান থেকে একটা ইস্যু হচ্ছে। ওকে, সো এটা তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে, এটাও ঠিক আছে, এ বি সি। সো অ্যান্সার হচ্ছে আমার এ বি সি, তিনোটাই, তিনোটাই করতে হবে। এখন এখানে যদি আপনি যে কোনো একটা মিস করেন, এই প্রশ্নে যে কোনো একটা যদি এখান থেকে মিস যায়, তাহলে কিন্তু হচ্ছে যে আপনার অ্যান্সার আর হবে না। ওকে, যে কোনো একটা মিস গেলেই আর হবে না। ওকে, কার কোনো প্রশ্ন আছে এখানে বলেন, যারা যারা এ সি বা এ বি দিছেন, কাইন্ডলি একটু বলেন তো।
মাইক্রোফোন অন করে প্রশ্ন করেন। কারো কোনো সমস্যা? যদি আমার এক্সপ্লেনেশন থেকে বুঝে যান তাহলে ফাইন। ওকে, বুঝছেন ধরে নিচ্ছি। এরপরে ম্যাটটা এটা নিচ্ছি আমি ম্যানহাটন 5 LB থেকে। এটা 5 পাউন্ডের ম্যাট, ম্যানহাটন 5 পাউন্ডের ম্যাট। সো এই ম্যাটটা যদি দেখেন, এই ম্যাটটা যদি আমরা দেখাই, দেখি তো এটা করতে পারেন নাকি। খুবই ছোট্ট সময় দিচ্ছি, এটা করার সময় দিচ্ছি এক্স্যাক্টলি 30 সেকেন্ড। করে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের এটা করার সময়, সরি 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 সরি, আপনাকে আমি করতে বলে দিচ্ছি কিন্তু আমি তো হচ্ছে আপনাদেরকে এটা পড়াইনি। এই ম্যাথটা হচ্ছে যে, যাক, তাহলে একটু আই থিঙ্ক একটু প্যারাও খাইছেন, থ্যাংক ইউ। সরি সরি অ্যান্ড থ্যাংক ইউ। আচ্ছা, এন্ড সেশন। দেখেন, এইগুলা এই ধরনের ম্যাথ গুলাকে বলা হয় হচ্ছে যে এক ধরনের কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন বা কিউসি ম্যাথ। ঠিক আছে, কিউসি। এই কিউসি ম্যাথে অলওয়েজ চারটা অপশন থাকে, এ, বি, সি আর ডি। অলওয়েজ চারটা অপশনই থাকবে। কি করতে হয় এই ম্যাথগুলোতে? এই ম্যাথগুলোতে যেটা করতে হয়, আপনাকে দুটা কোয়ান্টিটি দিবে, একটা হচ্ছে যে কোয়ান্টিটি এ, একটা হচ্ছে কোয়ান্টিটি বি। কিউ ফর কোয়ান্টিটি, কোয়ান্টিটি এর পাশে একটা কোয়ান্টিটি, এর পাশে একটা কোয়ান্টিটি। আচ্ছা, কি করতে হয় এটা বোঝানোর আগে চলেন আমরা just আপনাকে যদি এরকম বলি 3 আর এখানে 5 আছে, সে কোয়ান্টিটি এ 3 আর কোয়ান্টিটি বি হচ্ছে 5। ওকে, এইটা দিয়ে ম্যাথটা করেন আগে। যদি এখানে যে চারটা অপশন, একটা অপশন হচ্ছে যে এরকম, একটা অপশন হচ্ছে যে এ, একটা অপশন হচ্ছে যে বি, একটা অপশন হচ্ছে যে সি, একটা অপশন হচ্ছে ডি। এ মানে কি? এ মানে হচ্ছে বেসিক্যালি, এ মানে বেসিক্যালি হচ্ছে ইন অল কেসেস এ হচ্ছে বি এর থেকে বড়। বি অপশনটার মানে হচ্ছে এগুলো হচ্ছে অপশন, এগুলো হচ্ছে অপশনস, অপশন এ বি সি ডি এবং চারটা একই ক্যাটাগরিতে থাকবে। অপশন বি মানে হচ্ছে অলওয়েজ বি এর থেকে বড়। অপশন সি হচ্ছে এ আর বি সমান। আর অপশন ডি হচ্ছে আমরা ক্যানট বি ডিটারমাইন্ড। এখন আমাকে বলেন তো ক্যানট বি ডিটারমাইন্ড মানে হচ্ছে যে, মানে আপনি অলওয়েজ বুঝতে পারতেছেন না যে, কখনো হয়তো দেখা যাচ্ছে এ বড় দেখা যাচ্ছে, কখনো এ কে বড় দেখা যাচ্ছে এরকম, বা কখনো এটা হচ্ছে কখনো এটা হচ্ছে। অ্যাটলিস্ট দুইটা ডিফারেন্ট আউটকাম যদি হয়, দু ডিফারেন্ট রেজাল্ট যদি হয়, তাহলে হইতেছে আমার অপশনে যাবে ডি। দ্যাট মিনস আমরা যদি কখনো দেখি যে এ হচ্ছে অ্যান্সার, আবার কখনো বিও হচ্ছে, তার মানে এও হবে না বিও হবে না, হবে ডি। আবার যদি আমি কখনো দেখি এ হচ্ছে আবার সি হচ্ছে মানে সমান, সেটা তো কোনোটাই হবে না, হবে ডি। ওকে, তার মানে এ হওয়ার জন্য অলওয়েজ, এটা অলওয়েজ হইতে হবে, মানে অলওয়েজ এ গ্রেটার দেন বি, তাহলে এ হবে। অলওয়েজ বি গ্রেটার দেন এ, তাহলে বি হবে। অলওয়েজ এ আর সমান বি, তাহলে সি হবে। এবার আমাকে আপনারা বলেন তো, এই দুটা কোয়ান্টিটির মধ্যে কে বড়, কোনটা হবে তাহলে অপশন অনুযায়ী অ্যান্সার? বলেন কোনটা হবে এখানে অ্যান্সার? কোয়ান্টিটি এ যদি 3 হয়, কোয়ান্টিটি বি 5, কম্পেয়ার করতেছেন আপনি সম্পর্ক। অ্যান্সার দেন। না বুঝলে কোয়েশ্চেন করেন প্লিজ। কার কোনো ইস্যু হচ্ছে? হ্যালো, কই আপনারা? না ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে বলেন অ্যান্সার, বলেন এটা। ভাইয়া বি। বি? হ্যাঁ এটাই চাচ্ছিলাম। সবাই কি একযোগে ইয়া করছেন, চুপ হয়ে আছেন একদম। এটা অ্যান্সার বি কেন? বিকজ কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি এর মধ্যে হচ্ছে যে আমাদের এরকম বি বলো। আচ্ছা, এখন যদি আমি আপনাকে এভাবে দিতাম ম্যাথটা, কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি, এবার যদি দিতাম এক্স, এবার যদি দিতাম ওয়াই, তাহলে কে বড় হইতো আর কে ছোট হইতো আমরা কি বের করতে পারবো? কোনো এ, বি, সি, ডি কোনটা হবে? বলেন।
এটা হবে, নিগার আপু বলছেন ডি। কেন ডি হয়েছে? কারণ আমি কখনোই বুঝতে পারতেছি না যে এক্স, ওখানে তো একটা এরকম কনস্ট্যান্ট ভ্যালু ছিল 3 আর 5। সো দিজ আর ভেরিয়েবল। আমি বুঝতে পারতেছি না আসলে কাহিনীটা কি হচ্ছে, এক্স এক্স আর ওয়াই এর মধ্যে কোনো সম্পর্কই আমার কাছে নেই। সো আলটিমেটলি অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি। ওকে, এটা হবে, আর বাকি কোনোটাই হবে না। ঠিক আছে। আচ্ছা, বিকজ আমি বলতে পারতেছি না, কারণ কখনো বলতে পারতেছি না মানে কি, কখনো এক্স ওয়াই থেকে বড় হতে পারে না, এক্স এর ভ্যালু যদি ওয়াই থেকে বড় হয়। আবার কখনো ওয়াই এক্স এর থেকে বড় হতে পারে। আবার কখনো দুইটা সমানও হতে পারে, আমাকে কোনো ইনস্ট্রাকশন দেয় নাই। ওকে, এইবার যে কোয়ান্টিটিভ কম্পারিজন নিয়ে যা বুঝছেন, এবার মাথায় রাখেন পরীক্ষার সময় অলওয়েজ এ বি সি ডি, এই চারটা অপশন অলওয়েজ সেম হবে, অলওয়েজ সেম হবে। ওকে, ঠিক আছে। এই যে এ মানে হচ্ছে যে এ ইজ গ্রেটার দেন বি, বি মানে হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ, সি মানে হচ্ছে এ আর বি সমান, ডি মানে হচ্ছে ক্যান বি ডিটারমাইন্ড। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন ডি বুঝার একটা বড় উপায় হচ্ছে যে কখনো যদি কখনো এটা হয় কখনো এটা হয়, অনেকে এটা বুঝে না, অনেকে মনে করে যে কই আমি তো বের করতে পারতেছি এ ইজ গ্রেটার দেন বি, তাহলে কেন ডি অ্যান্সার হইলো? অ্যান্সার এই জন্য হচ্ছে বিকজ কখনো এটা হচ্ছে কখনো এটা হচ্ছে, কখনো কখনো হইলে হবে না, সব সময় হইতে হবে। ওকে, চলেন আমরা ম্যাথ করি। এই ম্যাথটা করেন, এটা একটা 5 পাউন্ডের ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। দেখি তো করতে পারেন নাকি। নাম্বার লাইন চিনেন এখন মোটামুটি আপনারা, তো নাম্বার লাইন ধরে করে ফেলেন। ওকে, বলেন কি হবে। এটা সময় দিচ্ছি 30 সেকেন্ডস। বুঝতে পারতেছেন তো না? অপশন এ, বি, সি, ডি, এই চারটা অপশন কোনটা হবে? ওকে, রুবাই তারপর অ্যান্সার দিচ্ছেন, বাকিরা? ওকে, সোফার দুইজনই সি অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, একজন আছেন ইউজার, উনি সি অ্যান্সার দিচ্ছেন, ইউজার ভাই বা ইউজার আপু। আচ্ছা, আনহা আপু ডি অ্যান্সার দিচ্ছেন। ওকে, ওকে, চলেন আমরা এবার করি ম্যাথটা। ম্যাথটাতে বলছে যে অন এ নাম্বার লাইন দ্য ডিস্টেন্স ফ্রম এ টু বি ইজ 4 অ্যান্ড দ্য ডিস্টেন্স ফ্রম বি টু সি ইজ 5। সো এটা শুনলে আমাদের মাথায় আসে এ, ধরেন এরকম মাথায় আসতেছে, রাইট? এ থেকে বি হচ্ছে 4, আর বি থেকে সি হচ্ছে 5। তো ধরেন বি থেকে সি একটু বাড়াই দিলাম এখানে, এটা হচ্ছে যে 5। ঠিক আছে, ব্যাস এটুকুই তো। এখন বলছে ডিস্টেন্স ফ্রম এ টু সি, তাহলে কি হবে অ্যান্সার? তাহলে এ বি প্লাস বি সি, তাই না? ক্লোজ টু এসি, তার মানে কি হচ্ছে 4 + 5 মানে 9। সো আপনি সুন্দর মতো তাকাই দিলেন সি, বাট এটা ভুল। কেন? ইউ নিড টু কনসিডার অল দ্য পসিবল সিনারিওস, অল দ্য পসিবল সিনারিও, দিস ইজ জাস্ট ওয়ান অফ দ্য সিনারিওস। আরেকটা সিনারিও এরকম হতে পারে না যে এরকম, এখানে দেখাই, এ থেকে বি হচ্ছে 4 আর বি থেকে সি হচ্ছে 5। তো বি থেকে, এটাই ধরুন বি, এই যে বি থেকে, এই যে এটা ধরনের সি, সিটা এই পাশে বামে থাকতে পারে না? থাকতে পারে তো। সো এটা হইতে পারে না, এটা হইতে পারে না, এটা 5। সো ইন দ্যাট কেস পুরা এন্টায়ার বি থেকে সি হচ্ছে 5 আর এ থেকে বি হচ্ছে 4। তাহলে তখন এসির ভ্যালু কি দাঁড়াচ্ছে আমাকে বলেন তো, এখন এই কেসে এসির ভ্যালু কত? এসির ভ্যালু এখানে হবে হচ্ছে এইটুকুটা, রাইট? এটুকুটা বের করতে হবে আমাকে। তাহলে কেমনে পাবো? এটা হবে এরকম ভাবে, যেহেতু বিসি বড়, বিসি মাইনাস এবি ইকুয়ালস টু 5 - 4 = 1। এই ওয়ানটা বের করলাম। এটা বের করতে টাইম লাগবে না অ্যাকচুয়ালি পরীক্ষার সময়, যদি আপনি স্ট্র্যাটেজিটা বুঝেন। এটা তো এত করে করে দেখাইছি এমনি। সো বেসিক্যালি অ্যান্সারটা যদি আমরা চিন্তা করি এখন, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানের মধ্যে কোয়ান্টিটি এ ইজ কখনো 9, কখনো আবার 1। সো আমরা যদি এভাবে লিখি, এটা হচ্ছে যে 9 অর 1। এখন আমরা কম্পেয়ার করি,
যদি কোয়ান্টিটি এ 9 হয়, যেটা প্রথম কেসে, কোয়ান্টিটি বিও 9, কোয়ান্টিটি বিও হচ্ছে 9, তাহলে ইন দ্যাট কেস তাহলে দুইটাই সমান, যেটা আপনার অ্যান্সার সি বানাইছে। কিন্তু যদি কোয়ান্টিটি এ 1 হয় আর কোয়ান্টিটি বি বি 9 হয়, তাহলে এরকম অবস্থা না? কে বড় তখন? তখন হচ্ছে বি। তো বেসিক্যালি আমি যেটা পাচ্ছি, আমি একটা অ্যাম্বিগুইটি পাচ্ছি। অ্যাম্বিগুইটি মানে আপনারা ভার্বালে ভোকাবে শেখার কথা, অ্যাম্বিগুয়াস মানে ইনকনক্লুসিভ, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলেছে, সেম কথা বলতেছে না। মানে এখানে বেসিক্যালি বিও আসতেছে অ্যান্ড সিও আসতেছে। যদি বি অ্যান্ড সি দুটো আসে, আমি তো বি অ্যান্ড সি দুটাকে পিক করতে পারবো না, এটা তো মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন না। সো আমাদের এটাও হবে না, এটাও হবে না। ইন দিস কেস আমরা চিন্তা করব অ্যান্সার হচ্ছে ডি, বিকজ উই ক্যানট টেল ফর শিওর, উই ক্যানট টেল ফর শিওর যে কোন এটা মধ্যে কোনটা সম্পর্ক, মানে সম্পর্কটা ডিটারমাইন করতে পারছি না। ইউ নিড টু ডিটারমাইন দ্য রিলেশনশিপ, রাইট? রিলেশনশিপটা করতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, বাকিরা যারা সি লাগাইছেন আই থিঙ্ক এখন বুঝছেন। দুইটা মানে আপনাকে অলওয়েজ ডিফারেন্ট ডিফারেন্ট পসিবিলিটি চিন্তা করতে হবে। So, আমি একটু লিখে দিচ্ছি এখানের মধ্যে। ইমাজিন, ইমাজিন ডিফারেন্ট পসিবিলিটিস। ওকে, এটাই হচ্ছে কাহিনীটা। ইউ নিড টু ইমাজিন ডিফারেন্ট পসিবিলিটিস। ওকে, ব্যাস এই ম্যাথটা গেল। এবার এই ম্যাথটা, এটাও একটা ম্যানহাটন 5 পাউন্ডের ম্যাথ, দেখি তো এটা করতে পারেন নাকি। এটাতে আমরা করব, টাইম দিব শুধুমাত্র 20 সেকেন্ডস। চট করে করেন। কোয়ান্টিটিভ কম্পারিজন বলেন, করেন। কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার বি দিছেন। ওকে, ওকে, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা একজন দিচ্ছেন না, ও বেশ কয়েকজন দিচ্ছেন বি 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 এস। ঠিক আছে, ওকে। কাহিনীটা কি বলছে যে 0 A B C D, বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমাকে বলছে যে ইকুয়ালি স্পেস নাকি, বলছে? বলে নাই। ইকুয়াল স্পেস কিন্তু বলে নাই। আবার কি আমাকে এটা বলছে যে 0 থেকে বড়, বাট আমাকে কি এটা বলছে যে ওরা কি হোল নাম্বার নাকি, মানে ইন্টিজার নাকি? ওরা তো ফ্র্যাকশনও হইতে পারে, পারে না? এমন হইতে পারে না এটা 0, এইখানে কি এটা হচ্ছে 1, এটা সব হচ্ছে 0.1, 0.3, 0.6, এরকম কিছু নাম্বার হইতে পারে না? আচ্ছা, সো খেয়াল করেন, মানে একটু খেয়াল করেন, এখানে কোনো বিপদ হয় না এই ম্যাথটাতে, বাট অন্য সময় বিপদ হইতে পারে। এখানে এই ম্যাথে বিপদ হচ্ছে না কোনো, অন্য সময় বিপদ হইতে পারে। যে আপনাকে মাথায় রাখতে হবে যে আচ্ছা এখানের মধ্যে, পয়েন্ট টু বি নোটেড, যে এখানের মধ্যে নট ইকুয়ালি স্পেসড, নট ইকুয়ালি স্পেসড 2 নাম্বার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই নাম্বারগুলো ক্যান বি ইন্টিজার্স অর নট ইন্টিজার্স অর ফ্র্যাকশন। ওকে, ইন্টিজারও হইতে পারে, ফ্র্যাকশন হইতে পারে, নট ইন্টিজারও হইতে পারে। ওকে, কিন্তু এই দুইটা কন্ডিশনের পরও, এই সরি এই দুটা হচ্ছে ঝামেলার পরও, ইভেনচুয়ালি যেভাবে ওরা কোয়ান্টিটি আর বি সেট করছে, অলওয়েজ এই নাম্বারটাই বড় হবে। কেন? এ কোন নাম্বার? এ হচ্ছে এই পাশের নাম্বার, সি কোন নাম্বার? এটা। বি আর ডি এর গুণফল, বি কোনটা? বি হচ্ছে এটা, ডি হচ্ছে এটা। দেখেন আমরা যদি ইন্ডিভিজুয়াল কম্পেয়ার করি, এ এর থেকে বি বড়, আবার সি এর থেকেও ডি বড়। সো বোঝাই যাচ্ছে কোয়ান্টিটি বিতে যে বি আর ডি আছে, দুইটা নাম্বারই এ এর থেকে বড়। এখন এখানে একটা সুন্দর সম্পর্ক আছে, সেটা হচ্ছে একটা যে কোনো রিয়েল নাম্বারের মধ্যে এরকম যদি সব বড় বড় নাম্বার গুলো হয়, এদের মাল্টিপ্লাই করলে, ধরি ফ্র্যাকশন হোক আর যেটাই হোক না কেন, ওরা বড়ই হবে। ঠিক আছে, মানে বড় নাম্বার গুলোর গুণফল অলওয়েজ বড়ই হয়। সো এটা জাস্ট সিম্পলি কনসেপ্ট থেকে বলে দেওয়া যায়, যেটার অ্যান্সার হচ্ছে যে আমার কোনটা, বি। ওকে, আর যদি আপনি কনসেপ্ট থেকে না বুঝতে পারেন, এখানে একটা ব্যাপার হচ্ছে যে প্লাগ ইন করা। প্লাগ ইন করা, প্লাগ ইন মানে কি? প্লাগ ইন মানে হচ্ছে যে আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে হচ্ছে যে আমি নাম্বারগুলোকে ইয়া করে ফেলি, তাহলে প্রথমে আপনি ইন্টিজার চিন্তা করেন, যে এ কে ধরেন চিন্তা করেন, এটা ধরেন চিন্তা করেন 1,
এটা তখন চিন্তা করেন 2, এটা তখন চিন্তা করেন 3, এটা চিন্তা করেন 4। এবার গুণ করে দেখেন, দেখবেন যে বি পারে বড়। আবার যদি এরপর ফ্র্যাকশন চিন্তা করেন, যে হয় এটাকে 1/2, এটা হচ্ছে 1 বাই এরকম করে 1 বাই, মানে কি বলে, এমন ভাবে দিবেন যাতে করে ইয়া হয় আর কি, মানে বড় বড় হয় এর থেকে। তো এটা হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.4। যাই করেন না কেন, যাই করেন না কেন এখানে, এটা ইভেন্চুয়ালি বি ইজ দ্য অ্যান্সার। ওকে, গেল। এরপর এইটা একটু আগে অ্যাবসলিউট ভ্যালু শিখছিলাম, এবং এটা হচ্ছে আমি নিছি ইটিএস এর জিম্যাট এর বইটা থেকে। এটা নেওয়া হয়েছে ইটিএস এর জিম্যাট বই থেকে, ইটিএস এর যে ওল্ড জিম্যাট যে বইটা আমি আগের দিন দেখাইছিলাম, সেটা থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাবসলিউট ভ্যালু নিয়ে প্রশ্ন। করেন তো দেখি এটা আপনারা, এটা বোঝার চেষ্টা করেন তো। ওকে, একজন অ্যান্সার দিচ্ছেন এ। ওকে, অর্পিতা অ্যান্সার দিচ্ছেন এ। ওকে, চলেন আমরা দেখি কি বলতেছেন। Of the five coordinates associated with points A, B, and C, A, B, C, and D, A, B, C, D, and E on the number line above, which has the greatest absolute value? Greatest absolute value হইতে হবে। আচ্ছা, এখন এখানের মধ্যে এটা 0, এটা 1, এটা 2, এটা -1, এটা -2। আচ্ছা, পয়েন্ট গুলো কোনটা? এ পয়েন্ট হচ্ছে একদম বরাবর -2 তে, বি পয়েন্ট হচ্ছে -1 এর একটু এ পাশে, সি হচ্ছে একদম বরাবর 0, ডি হচ্ছে 1 এর একটু ডানে, ই হচ্ছে 2 এর একটু বামে। তার মানে ই কিন্তু এটা। এখন জাস্ট অ্যাবসলিউট ভ্যালু বলছো তো, রাইট? আমরা বেসিক্যালি যেটা করবো, প্রতিটার সাথে টু এরকম ইয়া করাই দেবে, অ্যাবসলিউট ভ্যালু চিন্তা করবো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, যে আপনাকে নিতে হবে প্রতিটার অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। অ্যাবসলিউট ভ্যালু নিলে আপনি দেখবেন যে সবচেয়ে বড় হচ্ছে যে এটাই -2 কে, -2 এর আমরা যদি অ্যাবসলিউট ভ্যালু নেই, অ্যাবসলিউট ভ্যালু নিলে এটা হয়ে যাবে, রাইট? -2 এর অ্যাবসলিউট ভ্যালু নিলে এটা হয়ে যাবে 2। এখন এটা যদি যদি এটা হইতো, এটার এই পয়েন্টটা যদি দিত, বা ই পয়েন্টটা যদি এদিকে কোন একটা পয়েন্ট হইতো, তাইলে এ হইতো না অ্যান্সার, তাইলে হচ্ছে ওই ইটা হইতো। কিন্তু ই কে কোথায় রাখছে ওরা দেখছেন? 2 এর একটু বামে। তার মানে ওর অ্যাবসলিউট ভ্যালু 1.8 বা এরকম কিছু একটা হবে। দ্যাটস ইট, হুইচ ইজ লেস দেন এটা। সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমার সুন্দর মতো এ। ওকে, সো এ ইজ দ্য অ্যান্সার। ওকে, ব্যাস, এটা পারছেন আই গেস সবাই। এরপর এরপর যে ম্যাথটা করাবো, সেই ম্যাথটার জন্য আমাদের যেটা লাগবে, সেই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি অড আর ইভেন নাম্বারের কনসেপ্ট। আমরা মোটামুটি নাম্বার লাইন অন টু করে ফেলছি। সো লেটস ডাইভ ইনটু নাও এটা, যে আমরা অড আর ইভেন বলতে কি বুঝি। সো অড কারা? 1, 3, 5, 7, এরা। ইভেন কারা? 2, 4, 6, 8, এরা। তাই তো? অডের মধ্যে কিন্তু আরো অনেকে আছে, -1, -3, -3, -5, -7, -9, এরাও অড। আবার -2, -4, -6, -8, এরাও ইভেন। মানে মাইনাস নাম্বার গুলোকে আমি নিতে হবে। দেন আমাদের একটা ইন্টিজার বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে যে 0। 0 বলেন, ওকে কোথায় দিব আমরা? ও হচ্ছে ইভেনে আসে। কেন ইভেনে আসে? কারণ আপনি যদি এভাবে সাজান নাম্বারগুলোকে, এভাবে হবে না, দেখেন তো। এই যে এভাবে হবে না, যে একটা অড একটা ইভেন, একটা অড একটা ইভেন। ফর এক্সাম্পল, -4, -3, -2, -1, এরপর 0, এরপর 1, 2, 3। এটা কি? এটা ইভেন। এটা ইভেন। এটা কি? এটা অড। এটা কি? এটা ইভেন। এটা কি? এটা অড। আর এটা কি? এটা হচ্ছে একটা অড। তাহলে এটা কি? এটা হচ্ছে ইভেন। এটা কি?
এটা হচ্ছে অড। সো ঠিক দুইটা অডের মাঝে স্যান্ডউইচ হয়ে আসে আছে আমাদের জিরো। সো আলটিমেটলি এ হবে একটা ইভেন নাম্বার। ঠিক আছে, এটাকে আবার জিরো ভাইবেন না, এই জন্য ঠিক করে দিলাম অড। ওকে, সো জিরো ইজ অড, সরি সুকু, জিরো ইজ হচ্ছে যে আমাদের ইভেন, জিরো হচ্ছে আমাদের ইভেন, জিরো হচ্ছে ইভেন। ওকে, জিরো ইভেন, এরা সবাই ইভেন, নেগেটিভ নাম্বার গুলো কিন্তু ইভেন আর odd। আচ্ছা, এটা যে শিখাইলাম, এখন আমরা একটু পাওয়ার নিয়ে কথা বলে ফেলি, ছোট্ট করে পাওয়ার নিয়ে কথা হবে আজকে, পরে একটু পরে আবার আসবে। সেটা হচ্ছে, আমি যদি আপনাকে একটা নাম্বার দিই ওয়ান, এর উপর যদি আপনি ওয়ান দেন, তাহলে কি হবে অ্যান্সার? ওয়ান। আমি যদি আপনাকে ওয়ানের উপর পাওয়ার মাইনাস ওয়ান দিই, তাহলে অ্যান্সার কি হবে? মাইনাস ওয়ান। ওকে, তার মানে বেসিক্যালি আপনি যদি হচ্ছে যে ওয়ানের উপর ওয়ানের উপর পজিটিভ নাম্বার দেন, তাহলে পজিটিভ, ওয়ানের উপর নেগেটিভ পাওয়ার দিলে নেগেটিভ। আচ্ছা, এবার এটা চিন্তা করি, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান, তার মানে কি? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু, মানে কি? মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান। মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি, মানে কি? আবার মাইনাস ওয়ান। আবার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর, মানে হচ্ছে কি? ওয়ান। সো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, একটা পাওয়ার যদি নেগেটিভ পাওয়ার মানে নেগেটিভ বেসের উপরে, যদি নেগেটিভ নাম্বার মানে নেগেটিভ নাম্বারের উপরে আমরা যদি পজিটিভ পাওয়ার, সরি, নেগেটিভ নাম্বারের উপরে আমরা যদি হচ্ছে ইভেন নাম্বার অফ পাওয়ার দিই, ইভেন নাম্বারের পাওয়ার দিই, ওই নেগেটিভ নাম্বারটা পজিটিভ নাম্বার হয়ে যায়। ছোটবেলায় আমরা জানতাম এটা, রাইট? সো আমি যদি আপনাকে এখন এরকম বলি, এরকম ধরনের একটা কথা বললাম, এন ইজ আ নেগেটিভ ইন্টিজার, ইজ এন টু দি পাওয়ার 1049 নেগেটিভ অর পজিটিভ? অ্যান্সার বলেন। এন হচ্ছে একটা নেগেটিভ ইন্টিজার, বলেন। 10 সেকেন্ড টাইম। এন যদি নেগেটিভ ইন্টিজার হয়, এন, তাহলে এন টু দি পাওয়ার 1049 এটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? বেশি কঠিন হয়ে গেছে? ওকে, অর্পিতাও বলছেন নেগেটিভ। ইয়াপ, কেন নেগেটিভ হয়েছে বলেন তো? নেগেটিভ হয়েছে কেন? বিকজ হচ্ছে, এই যে আমি নেগেটিভ পাওয়ারের, নেগেটিভ নাম্বারের উপর একটা অড নাম্বারে পাওয়ার দিছি, সেখানে কাহিনীটা হচ্ছে এরকম, যে নেগেটিভ নাম্বার এর উপর অড পাওয়ার, তাহলে এনটা হয়ে যাবে একটা, এটা নেগেটিভ নাম্বারই থাকবে। ঠিক আছে, সো এটা হবে অ্যান্সার কি? নেগেটিভ। ওকে, যদি এই নেগেটিভ নাম্বারের উপর যদি আমি এটা ইভেন পাওয়ার হয়ে যেত 1048, তাহলে এটা হয়ে যেত আমার, তাইলে এটা আমার হয়ে যেত হচ্ছে যে পজিটিভ নাম্বার। ওকে, তো চলেন আমরা এরকম একটা জিনিস দেখি। এটা দেখার জন্য একটা জিনিস মনে হয় একটু জানানো লাগবে আপনাদেরকে। উম, উম, হ্যাঁ, চলেন এটা করি আমরা। এটা করার সময় 40 সেকেন্ড করে। এটা ইটিএস এর পুরানো জিম্যাট বই থেকে নামা। ওকে, খুবই রেলেভেন্ট কোয়েশ্চেনটা, খুবই সুন্দর। ওকে, কি হবে অ্যান্সার বলেন? আচ্ছা, আমি করে দিচ্ছি, দেখেন। If n is a positive integer and k plus 2 whole to the power 3 to the power n, k plus 2 equals to 3 to the power n,
which of the following could not be a value of k, মানে k এর ভ্যালু হইতে পারবে না, k এর ভ্যালু হইতেই পারবে না। ওকে, এখন n কোনটা, n এর ব্যাপারে বলছে পজিটিভ ইন্টিজার, তার মানে n এর নাম্বার যে পজিটিভ ইন্টিজার, n কি হইতে পারে, n 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি কি করলাম, k+2 = 3 to the power n, তাহলে কোনটা কে এর ভ্যালু হইতে পারবে না? আপনি যদি একটু অপশনের দিকে তাকান, আমরা ম্যাথের মধ্যে দেখবো যে অপশনের দিকে একটা খুব কমন একটা ব্যাপার বোঝা যাচ্ছে। এইটা, 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 এটা সবাই কিন্তু অড নাম্বার, বাট ও একা ইভেন। সো সামটাইমস দিস আর গিভেন ফর এ রিজন। ওকে, সো এখানের মধ্যে ওকে ফার্স্টে কিন্তু আপনি একটু অন্যরকম লাগতেছে, তাই না? ও তো ইভেন, এতগুলো অর্ডের মধ্যে ও ইভেন কি করতেছে? আচ্ছা, এবার যদি প্রশ্নটা দেখেন, 3 to the power n, 3 to the power n, এখন 3 এর পাওয়ার আপনি যাই দেন না কেন, 3 এর পাওয়ার আপনি যাই দেন না কেন, 3 এর পাওয়ার 1 দেন, তাহলে এটা হবে 3। 3 এর পাওয়ার 2 দেন, এটা হয়ে যাবে 9। 3 এর পাওয়ার 3 দেন, এটা হয়ে যাবে 27। সোজা কথা, অড নাম্বারের উপর অড নাম্বারের পাওয়ার দিলে, সরি অড বলেছি, অড নাম্বারের উপর অড অর ইভেন যে কোনো পাওয়ার দিলেই ও অডই হয়, ও অডই হবে, ওর আর কখনোই ও ইয়া হইতে পারবে না, ও মানে ইভেন হইতে পারবে না। ওকে, বিশ্বাস না হয় দেখেন, যে কোনো অড নাম্বার নেন, যে কোনো অড নাম্বার উপর যে মাথায় একবার অড পাওয়ার, ইভেন পাওয়ার, যেই পাওয়ার ইচ্ছা দেন, হ্যাঁ মানে ইন্টিজার পাওয়ার, কি পজিটিভ ইন্টিজার পাওয়ার দিলে ও অলওয়েজ অডই হবে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি বেসিক্যালি একটা এই ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে আমার একটা অড। তাহলে এই ভ্যালুটা অড। এখন এই ভ্যালুটাকে যদি অড বানাইতে হয়, এই ভ্যালুতে অলরেডি আছে কে আর 2। এখন একটা অড নাম্বার থেকে, এখন যদি একটা অড নাম্বার থেকে এখন একটা অড নাম্বার থেকে যদি আপনি 2 মাইনাস করেন, তাহলে ওই নাম্বারটা কি হবে বলেন তো? 3 থেকে 2 মাইনাস করেন তো কি হবে? একটা যে কোনো একটা অড নাম্বার দেন মনে মনে, তা থেকে 2 মাইনাস করেন, 3 থেকে 2 মাইনাস করলে নাম্বার পাচ্ছেন 1, তাহলে এটা একটা অড। একটা 5 থেকে 2 মাইনাস করলে নাম্বার পাচ্ছেন 3, এটা একটা অড। সো এটা ডেফিনেটলি ইজ গানা বি অড। সো এটা যদি অড হয়, তার মানে কে, এটা কে, এই অড -2, এটা কে, এটা হচ্ছে যে কে এটা কে, এটা হচ্ছে কে, ঠিক আছে, এটা হচ্ছে কে। কি সুন্দর কে কে মিলে গেছে। তাহলে কে মাস্ট বি অড, কে মাস্ট বি অড। তাহলে কে কে অলওয়েজ অড হইতেই হবে, আর যাই হোক না কেন, ও হইতে পারে, ও 1 হইতে পারে, 3 হইতে পারে, অনেক নাম্বার হইতে পারে, কিন্তু 4 কি কোনো কে হইতে পারবে? না, হইতে পারবে না। তো এই জন্য অ্যান্সার হচ্ছে যেখানে আমার বি। ঠিক আছে, বি, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, এখানের মধ্যে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এটা হবে না বিকজ কুড নট বলছে, কুড বি এ ভ্যালু বলে যে কোনো একটা অ্যান্সার হইতে পারতো। ওকে, দেখেন, এই প্রশ্নটাকে এই প্রশ্নটাকে মাল্টিপল সিলেক্ট করে করা যেত না? চিন্তা করে দেখেন তো, মাল্টিপল সিলেক্ট করে করা যেত না? বলতো উইচ অফ দ্য ফলোইং কুড বি এ ভ্যালু অফ কে। সো আপনি যখন বুঝতেছেন কে এর ভ্যালু হইতে হবে কোন একটা অড নাম্বার, আপনাকে মাল্টিপল নাম্বার দিল, সেখান থেকে শুধুমাত্র অড নাম্বার গুলা আপনি সিলেক্ট করতেন। ঠিক আছে, বাকি যেগুলো থাকতো, এখানে অনেকগুলো দিত, 6 7টা 8টা 12টা দিত। ঠিক আছে, কথা এটা বুঝতে পারছেন? কে কে বলেন, কে বুঝতে পারেন এরকম বলেন। সো এই ম্যাথটা হচ্ছে যে বেসিক্যালি আমার, আমি যদি বলি, এখন আমরা যদি প্যাটার্ন অ্যানালাইসিস করি, দেখবেন যে আমি ডান পাশে প্যাটার্নটা লিখতেছি, এই প্যাটার্নটা হচ্ছে যে বেসিক্যালি অড, ইভেন, পাওয়ার্স। মানে আপনি অড আর ইভেনের পাওয়ার নিয়ে কাজ করতেছেন, এটা হইতেছে যে ম্যাথের প্যাটার্নটা। এই টাইপের অনেক কিন্তু অনেক টাইপের ম্যাথ আনা যায়। আচ্ছা, আহ ডিভ ভাই পারছেন আর ইউজার ভাইও পারছেন, ঠিক আছে, ওকে। সো এরপর এরপর এটা দেখি তো, করেন তো, এটা একটা ম্যানহাটনের ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ। এটা করার সময় এক্স্যাক্টলি 30 সেকেন্ডস।
এটার অ্যান্সার, ওকে, ওয়াও, খুব কুইকলি সবাই অ্যান্সার দিচ্ছেন, ওরে বাবা রে বাবা। ওকে, আচ্ছা, ওকে, কিউ ইজ অড, কিউ ইজ অড, বলছে -1 হোল টু দি, ও এটা তো একটু আমি করাইছি তাই না, এই জন্য থ্যাংক ইউ, যাক আপনার তো আপনি ক্লাসে খুব মনোযোগ দিচ্ছেন, ধন্যবাদ, খুব ভালো লাগছে, খুশি হয়েছি। -1 হোল টু দি পাওয়ার কিউ, -1 হোল টু দি পাওয়ার কিউ একটা অড নাম্বার, সো ইট শুড বি অলওয়েজ নেগেটিভ। আর কিউ যদি একটা অড হয়, কিউ এর সাথে এক যোগ করলে এই পুরো জিনিসটা হবে বেসিক্যালি কি, -1 হোল টু দি পাওয়ার ইভেন নাম্বার, এটা হবে ডেফিনেটলি একটা পজিটিভ। সো বেসিক্যালি অ্যান্সার দাঁড়াচ্ছে এরকম, অ্যান্সার দাঁড়াচ্ছে পি। ওকে, সো এটা জাস্ট সিম্পলি অড আর ইভেনের পাওয়ারই, হ্যাঁ, এটা হচ্ছে। আরে দুঃখিত, বারবার ও একটু, আমার ভুল হয়েছে, আমি আইপ্যাড ওএস 26-এ বেটাতে চালাচ্ছি তো, এটা একটু আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়েছিল যে আমি ক্লাস নেই, আমার এরকম বেটা সফটওয়্যার চালানো উচিত না, সরি, বাট খুব ভালো লাগতেছিল আর কি আই আইপ্যাড ওএস 26 দেখতে। আচ্ছা, সো এটার তাহলে অ্যান্সার হচ্ছে, এটা যেটা বললাম এটা হচ্ছে সিম্পলি অড আর ইভেনের পাওয়ার। ওকে, এরপর এটা চট করে করেন তো দেখি, এটা দেখি তো করতে পারেন নাকি, এটা আমি করাবো। এটা আমি কোনো এত এত বকবক না করে ডিরেক্টলি ম্যাথটা করাই ফেলবো। এটাতে আপনাকে সময় দিচ্ছি 45 সেকেন্ড। খেয়াল রাখেন এই কথা, এই ম্যাথটা করার আগে নজর দিবেন হচ্ছে অপশনে কিভাবে আছে, কিভাবে কি কি সব আছে বা কি দেওয়া আছে এটার উপর, হ্যাঁ। একটা ম্যাথে একটা নাম্বার নিয়ে আপনি হাজার হাজার দিকে দৌড়াইতে পারেন, আপনি কোন দিকে দৌড়াবেন ডিপেন্ড করবে আপনার কাছে কি চাইছে। নোটিস করেন এখানে কি চাইছে, আর ওই চাওয়াটাকে ওরা কি আকারে চাচ্ছে, কিভাবে চাইতেছে আপনার কাছে। দেখেন, চাইছে কি, চাইছে এম, কিভাবে চাইছে, ও অনেকগুলো নাম্বার দিচ্ছে, এম একটা ইন্টিজার, ব্যাস। এবার দেখেন তো এক্সপোনেন্টের একটা ম্যাথ করতে পারেন নাকি। এই 5 সেকেন্ডস, কুইকলি। আচ্ছা, করে দিই আমি, আমি করে দিই এটা, হ্যাঁ। ওকে, এখানে যেটা হয়েছে সেটা বেসিক্যালি এটা হচ্ছে জিম্যাটের একটা অঙ্ক, মানে ইটিএস এর জিম্যাটের ম্যাথটা আর কি, হ্যাঁ, ইটিএস এর যে জিম্যাটের বইটা ছিল সেখান থেকে নিছে এম ম্যাথটা। কি বলতেছে এখানের মধ্যে, if m is an integer such that -2 whole to the power 2 to the 2m equals to 2 to the power 9 minus m, then m equals to কত, দেখি তো আমি এখানে সিম্পলি এক্সপোনেন্টের কাহিনী করব, করার পর দেখবেন যে আপনাদের মনে পড়বে, তারপরে আমি থিওরিটাতে যাচ্ছি। এটা -2 হোল টু দি পাওয়ার 2 2m ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস m। দেখেন আমরা ছোটবেলায় এক্সপোনেন্টের ম্যাথ যখন করতাম, আমরা কি এখানে কিছু করতে পারবো দেখেন ওদেরকে নিয়ে, না। দুই পাশে তো দুটো ডিফারেন্ট ডিফারেন্ট বেস, বেস মানে এই যে যার উপরে পাওয়ারটা আছে তাকে বলা হয় বেস। সুন্দর হইতো যদি এটা -2-তে আছে, এটাও যদি -2-তে থাকতো, অথবা এটা ধরেন 2-তে আছে, এটাও যদি 2-তে থাকতো, তখন আমরা মিলাই ও বলতাম যে এটা সমান সমান এরকম কিছু। তাহলে এখন কি, যেহেতু নাই এরকম, তাহলে আমি কি করতে পারবো এরকম কোনোভাবে এদেরকে সমান করতে পারবো, করতে পারবো। একটা উপায় আছে, কাহিনীটা কি, -2 হোল টু দি পাওয়ার 2m, এখানে 2 টু দি পাওয়ার 9 মাইনাস m, কোনটা বেশি সুন্দর, -2 নাকি 2? ডেফিনেটলি 2 বেশি সুন্দর। এবং এখানে যেহেতু একটা 2 আছে, আমরা এটাকে 2-তে নিতে পারবো, কিভাবে নিব দেখেন, -2 হোল টু দি পাওয়ার 2m, এটাকে চাইলে আপনি নিজের মতন করে ম্যানিপুলেট করতে পারেন এভাবে, -2 এভাবে ম্যানিপুলেট করতে পারেন যে -2, ওকে, হোল টু দি পাওয়ার 2, -2 হোল টু দি পাওয়ার 2, এইভাবে করে আপনি আবার উপরে এম নিতে পারেন কাইন্ড অফ, এইভাবে এটার উপরে পাওয়ার দিতে পারেন এম ইকুয়ালস টু দি পাওয়ার 9 মাইনাস এম। এখন যদি এর পরেরটা আসে তাহলে কি দাঁড়াচ্ছে, -2 হোল টু দি পাওয়ার 2, একটু আগে আমরা করছি, তার মানে কি 4 টু দি পাওয়ার এম ইকুয়ালস টু দি পাওয়ার 9 মাইনাস এম। এই পাশে কিছু চেঞ্জ হচ্ছে না, এই পাশে যা আছে তাই। ওকে, তো আপনি স্ক্র্যাচ পেপার যখন পরীক্ষা করবেন, এগুলো লিখবেনও না বারবার,
একবার লিখছেন, এরপর যখন চেঞ্জ হবে খালি তখন লিখবেন, বারবার লিখবেন না। আপনার স্কেচ পেপার কেউ চেক করতেছেন না। এটা এসএসসি পরীক্ষা না, যে সাইড নোট না দিলে নাম্বার কেটে রাখবেন, হ্যাঁ, সেরকম কিছু নাই। এখানে কি করছি আপনারা বুঝতে পারছেন আমি কি দুষ্টমিটা করছি? -2 হোল টু দি পাওয়ার 2m ছিল, আমি এই 2 কে ভেতরে ঢুকাই দিছি, m কে বাইরে রাখছি। এটা করা যায়। পাওয়ারের ব্যাপারটা হচ্ছে এরকম, পাওয়ারের মজাটাই হইতেছে এরকম, যে আমাকে যদি এরকম বলা হয় যে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার y, আমি এটাকে এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার x। আমি আবার এটাকে এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার xy, দুটাকে গুণও করতে পারি, গুণও করতে পারি। যেহেতু গুণ করতে পারি এই জন্যই দেখেন আমি এই মাইনাস এই 2, এটাকে শূন্য মতো যখন 4m হয়ে গেছে, গুণটা করে কি করব দেখেন এখন। এটাকে আমি পছন্দ করি এখন 4, এটা 2 না, আমার দুটা কি সেম বেস করতে হবে, সেম বেস করতে হবে, দ্যাট মিনস নিচের জিনিসটা সমান থাকতে হবে। তাহলে এটা হইতে হবে 2 টু দি পাওয়ার 2m। ওকে, কাইন্ড অফ, রাইট? তাই তো, এভাবে লেখা যায় তো। সো 2 টু দি পাওয়ার 2m, বেসিক্যালি আমরা এখন এটাকে এভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, এটা লিখে এভাবে লিখে দিই, ইকুয়ালস টু যেটা আছে তাই, টু দি পাওয়ার 9 - m। আমি যদি আবার এখানেই আবার চিন্তা করি, তাহলে কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার m। তো বেসিক্যালি 2 টু দি পাওয়ার 2m। কেন 2m করছি? এই 2 আর এই m কে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এই যে একটু আগে দেখাইলাম, মাল্টিপ্লাই করে দিচ্ছি এক্স আর ওয়াই কে, দ্যাটস ওয়াই। ঠিক আছে। সো তাহলে সুন্দর মতো আমার দাঁড়াচ্ছে এরকম 2 টু দি পাওয়ার 9 - m। এইবার আমি আমার স্বপ্নের মতো পেয়ে গেছি ম্যাথটাকে। 2 টু দি পাওয়ার 2m ইকুয়ালস 2 টু দি পাওয়ার 9 - m। এখানে 2, এখানে 2। তাহলে বেসিক্যালি এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যেটা করতে পারি, এটা করার জন্য আমাদেরকে এটা শিখতে হবে। ধরেন x টু দি পাওয়ার a ইকুয়ালস টু x টু দি পাওয়ার b যদি হয়, এটা হচ্ছে ফর্মুলাটা। এখান থেকে আমরা বলতে পারবো a ইকুয়ালস টু b, বিকজ বিকজ বেস আর বেস আর ইকুয়াল। বেস মানে কি, এক্স আর এক্স সমান, তাই a ইকুয়ালস টু b। গুড। তাহলে এইখানে এই জিনিসটা আমরা যখন এখানে অ্যাপ্লাই করে ফেলি, 2 টু দি পাওয়ার m ইকুয়ালস টু দি পাওয়ার 9 - m, তার মানে কি দাঁড়াচ্ছে, এই 2 আর এই 2 কে চিন্তা করার দরকার আছে না, আমরা কি করবো কি 2m ইকুয়ালস টু এখান থেকে 9 মাইনাস 9 - m। আমরা যদি এই এম কে এবার পক্ষান্তর করবো, সাইড চেঞ্জ করবো, সাইড চেঞ্জ করার সময় একটু সাবধানে, জিআরইতে এটা একটা ওয়ান অফ দ্য মেজর মিস্টেক্স, ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট মিস্টেক্স, যা আপনার এই সাইড চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাস মাইনাসে উল্টাপাল্টা হয়ে যাবে। তো এইখানে মাইনাস যখন আছে, এটা এই পাশে আসবে, আমরা কি করে নিই, এটা প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে, 2m + m ইকুয়ালস টু 9, তার মানে 3m = 9। সুতরাং m ইকুয়ালস টু কি 3। সো m এর ভ্যালু হচ্ছে 3। 3 আছে, ইয়েস 3 আছে। ওকে, অ্যান্সার হচ্ছে তো 3। আচ্ছা, এটাকে আমি একটু ইয়া করা উচিত। ওকে, অ্যান্সার হচ্ছে 3 সি। ওকে। সো এখানে বেসিক্যালি আমাদের স্ট্র্যাটেজিটা আসলে কি ছিল, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট, এখানে স্ট্র্যাটেজিটা ছিল বেসিক্যালি হচ্ছে যে এক্সপোনেন্টসে, এক্সপোনেন্টস নিয়ে কাহিনী। এক্সপোনেন্টস মানে কি, পাওয়ার। এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার, পাওয়ারে পাওয়ারে যে গুণগুলা, পাওয়ারে যে এক্সপোনেন্টের যে রুলগুলা, সেই রুলগুলা, রুলগুলা কেমন ছিল একটু আগে আমরা মাত্র শিখে ফেলছি অঙ্ক করতে করতে। আগে হচ্ছে আমি এগুলো কি এভাবে পড়াইতাম, আগে জাস্ট আগে থিওরি পড়ে পড়াইতাম, পরে আমি দেখলাম যে আচ্ছা না, এগুলো ম্যাথের ভেতর থেকে পড়াইলে মনে হয় মানুষের বেশি ইজিয়ার হয়। সো দ্যাটস ওয়াই আমি ম্যাথের ভেতর থেকে এটা বের করছি, যে আচ্ছা যখন এরকম এরকম হয় আমরা এরকম করে লিখতে পারি, আবার যখন এরকম এরকম হয় আমরা এরকম করে লিখতে পারি। ব্যাস। ওকে, দুইজন লাস্টে পারছিলেন, আই থিঙ্ক বুঝছিলেন। ওকে, কার কোনো সমস্যা আছে এই ম্যাথটাতে? কার কোনো সমস্যা আছে? আই হোপ না। আচ্ছা, এরপর এই যে আমরা এখনো পর্যন্ত খালি এই বান্দাকে নিয়ে কথা বলি নাই। ওকে, এই টাইপের কোয়েশ্চেনকে নিয়ে আজকে আমরা কোনো কথা বলি নাই। আজকে ফার্স্ট বলতেছি, ফার্স্ট হইলো সেটা হচ্ছে নিউমেরিক এন্ট্রি। এগুলোকে বলা হয় হচ্ছে যে নিউমেরিক এন্ট্রি কোয়েশ্চেন। নিউমেরিক এন্ট্রিতে আমাকে বলেন তো, এটা ইজি না টাফ? এই ধরনের কোয়েশ্চেন গুলা কি মনে হয় আপনাদের, ইজি হবে নাকি টাফ? দিস শুড বি টাফ। কেন? কারণ কোনো অপশন নাই, কোনো অপশন নাই।
সো আপনি আন্দাজে একটা যে বসাবেন দাগাবেন, ওকে, অপু 10-20 করে যে দাগাবেন, এই উপায় নাই। আপনাকে সিম্পলি হচ্ছে ইউ নিড টু অ্যাকচুয়ালি নো এখানে কি হবে। ঠিক আছে? এখন এইটা যে জিনিসটা, এটা দেখে অনেকে হয়তো ভয় পাইতে পারেন, বাট আমরা এখনো ওটা পড়ি নাই। প্রাইম ফ্যাক্টরাইজেশন বা ফ্যাক্টরাইজেশন যখন করবো, তখন দেখবেন যে ওটা করলে এটা আরো ইজিয়ার হয়ে যাবে। বাট এখন এটা করা যাবে, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করানো ছাড়াই করা যাবে। বলছে যে ইফ 5000 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার ওয়াই, মানে 5000 কে এভাবে প্রকাশ করা যায় যে এটা টু টু দি পাওয়ার সামথিং ইন্টু 5 টু দি পাওয়ার সামথিং, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার ওয়াই। এন্ড বলেছে এক্স এন্ড ওয়াই আর ইন্টিজার্স। শান্তি, আমাদের জন্য অনেক শান্তি। বলছে জাস্ট এই ইন্টিজার গুলো তো এটা, তাহলে এক্স আর ওয়াই যোগ করলে কত হয় বসে দিবেন। যা আসে তাই, ধরেন 11 আসলে 11, 12 আসলে 12, যা আসবে তাই বসাবেন। পরীক্ষায় নাম্বার কিপ্যাড, যে মানে আপনার কম্পিউটারে যে কিপ্যাডটা থাকবে, সেটা কিবোর্ড মানে নাম্বার প্যাডটা দিয়ে নাম্বার এন্ট্রি দিয়ে এটা বসাই দিবেন। আচ্ছা, এটা করার জন্য বুঝতেই পারতেছেন বেসিক্যালি 5000কে আমার ভাঙাভাঙি করতে হবে। ভাঙবেন এমন ভাবে যাতে করে ওকে 2 এর পাওয়ার আর 5-এর পাওয়ার দিয়ে গুণ করা যায়। সো এটার জন্য যেটা বললাম একটু আগে, যেটা প্রাইম ফ্যাক্টরাইজেশন যারা ভালো পারেন তারা খুব ইজিলি করতে পারেন। প্রাইম ফ্যাক্টরাইজেশন আমি আজকে পড়াচ্ছি না, হালকা একটু ঝলক দিই, নেক্সট দিন আমরা খুব ডিটেলসে যাবো এটা নিয়ে। সো 5000 এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন লাগে না এভাবে করে, মানে বাট যদিও এটাই জিনিসটা। প্রাইম নাম্বার কি এটা তো বুঝেন না আপনারা হয়তো, এখন যদি আমি পড়াই নেই। নেক্সট দিন আমরা নেক্সট ক্লাসে এটা পড়বো, 3 নম্বর ক্লাসে। 5000 কে কি আমরা এভাবে লিখতে পারি না, যে 5 গুণ 1000? কেন এভাবে লিখছি? কারণ কারণ হচ্ছে যে 2 আর 5 এর পাওয়ারে আছে, তবে ডেফিনেটলি 5 এর পাওয়ার আছে। আর এখান থেকে ভাঙলে নিশ্চয়ই 5 আর 2ই পাওয়া যাবে, আর কিছু তো পাওয়া যাওয়ার কথা না। ওকে, এই 5 আর 2 এরাই সবাই প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বার নিয়ে আমরা ডিটেলসে পরের দিন বলবো। এইখানে এরা যদি জানতেন তখন একটা জিনিস দেখবেন যে 1000 মানে হচ্ছে বেসিক্যালি 3টা শূন্য। এখন একটা 10 মানে কি? একটা 10 মানে কি? একটা 10-এ আসলে কয়টা 2 আর 5 আছে আমাকে বলেন তো? একটা 2 আর 5 আছে। তাহলে 10-এর স্কোয়ার মানে 100, ওতে 2 আর 5 কয়টা থাকবে? ওটা 2 আর 5 থাকবে, দুইটা করে। তাহলে আমাকে এবার এটা বলেন, এই নাম্বারটা হচ্ছে 1000-এ আছে, তাহলে এটা হচ্ছে 1000 এবং মাত্র আমরা এটা পাইছি। এটা হচ্ছে যেরকম, এটা কি এটা না, যে 10-এর কিউব, তার মানে কি 2 আর 5-এর কিউব। সো 2 আর 5-কে 2 আর 5-এ গুণ করে যে 10 হয়, এটা জিআরিতে এত বেশি বার লাগে একটা পর্যায়ে আপনি খুবই মানে মানে খুব ইউজ হয়ে যাবেন জিনিসটাতে। আচ্ছা, 10 পাইছেন মানে 2 × 5। সো বেসিক্যালি উই ক্যান রাইট ডাউন দিস অ্যাজ 5 ইন্টু, এইটাকে আমরা কি লিখতে পারি? এইটা লিখতে পারি, রাইট? এটা লিখতে পারি যে 2 × 5 হোল টু দি পাওয়ার 3। অলরেডি একটা 5 ছিল না আমার কাছে, তাহলে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5, অলরেডি একটা আছে, এটা 1, এটা 3টা, তাহলে 5 টু দি পাওয়ার 4। সো আমরা কি অলরেডি পেয়ে গেছি না? তো এখান থেকে আমরা বের করতে পারতেছি এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। সো আমরা যদি বলি এক্স এর ভ্যালু তাহলে হচ্ছে যে 3, ওয়াই এর ভ্যালু তাহলে আমার হচ্ছে 4, তাহলে 3 আর +4 হচ্ছে যে আমার ভ্যালু 7। দ্যাটস ইট। বুঝছেন অঙ্কটা? সবাই কি বুঝছেন? 7। ওকে, একজন অ্যান্সার দিচ্ছেন, রাইট, থ্যাংক ইউ। 7। কার কোনো সমস্যা? যারা এটা ভাবতেছেন আল্লাহ আমি তো ফার্স্ট ফার্স্ট কেমনে 2 আর 5-এ 1000 করে ফেললাম, তো এটা হচ্ছে যে আপনারাও পারবেন এটা। জাস্ট এখন আমি প্রাইম নাম্বার পড়াই নেই বলে, তখন দেখবেন যে এই যে 2 5 এটা সবাই প্রাইম নাম্বার। জাস্ট স্পয়লার অ্যাহেড, স্পয়লার অ্যালার্ট, এটা হচ্ছে যে মানে পরের দিন আমরা পড়বো এগুলা, হ্যাঁ, নেক্সট উইকে। লাস্ট ক্লাস নেক্সট উইকে সানডেতে আমরা পড়বো। তো আমরা দেখবো যে হচ্ছে এখানের মধ্যে এই এইগুলো হচ্ছে প্রাইম নাম্বার। সো ইভেনচুয়ালি আমরা যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো আপনারা খুব এক্সপার্ট হয়ে যাবেন খুব দ্রুত একটা নাম্বারকে ভাঙাভাঙিতে পারার জন্য। তো ভাঙাভাঙি করে যা পাচ্ছি তাই। ওকে, এটা গেল। এর পরের ম্যাথে আসি। এটা একটা ইটিএস এর ম্যাথ, এটা একটা ইটিএস এর ম্যাথ। এবং এখানে আপনাদের এক্সপোনেন্টের ব্যাপার স্যাপারগুলো একটু লাগবে। দেখি তো এই ম্যাথটা পারেন নাকি। এই ম্যাথটা করার জন্য সময় দিচ্ছি, এটাতে একটু সময় দিচ্ছি, এটাতে সময় দিচ্ছি, একটু কঠিন হইতে পারে অনেকের কাছে। এটাতে সময় দিব হচ্ছে 1 মিনিট 35 সেকেন্ড, অনেক টাইম দিচ্ছি।
ওকে। এই ম্যাথটাতে আলটিমেটলি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা পজিটিভ নেগেটিভ নাম্বার যে কনসেপ্টটা সেটা নিয়ে অনেক কাজ করে এখানের মধ্যে। তারপর এখানের মধ্যে একটা ব্যাপার আছে পজিটিভ নেগেটিভ এর ব্যাপার আমরা বলতে পারি। মানে আমি যেভাবে করতেছি না, এরকম আপনারা যখন বাসায় ম্যাথ করবেন, ম্যাথটা করার পর পর পুরো একটু পাশের সাইডে লিখবেন যে আচ্ছা এই ম্যাথে কি কি নিয়ে নিয়ে কথা বলছি। কারণ খালি নাহলে ম্যাথের পর ম্যাথ করে গেলেন যদি রিফ্লেকশন না করেন যে আচ্ছা কি ম্যাথ করছি, তাহলে কিন্তু খুব শিখাটা হয় না। মানে লার্নিং আউটকামটা কি, আমি কি শিখলাম। ওকে, এটা হচ্ছে বুঝতে হবে। এখানে পজিটিভ নেগেটিভ এর ব্যাপার আছে, প্লাস হচ্ছে আপনাকে একটু নাম্বার লাইন সম্পর্কে বুঝতে হয়, এবং এখানের মধ্যে আহ ফ্র্যাকশনের ব্যাপারও আছে। তারপর হচ্ছে যে এখানে এক্সপোনেন্টের ব্যাপারও আছে। একটা হচ্ছে যে ফ্র্যাকশনের ব্যাপার আছে, একটা হচ্ছে এক্সপোনেন্টের ব্যাপার আছে। ফ্র্যাকশন আর এক্সপোনেন্ট। ওকে, এগুলো আমি হালকা করে পেন্সিল লিখতেছি যাতে করে মানে ব্রেইন ডিস্ট্রাকশন যেন না হয় আর কি। ওকে, এখন বলছে উইচ টু অফ দ্য ফলোইং নাম্বারস, উইচ টু অফ দ্য মানে বলে দিচ্ছে যে দুইটা নাম্বার হতে হবে, রাইট? টু অফ দ্য ফলোইং নাম্বারস হ্যাভ এ প্রোডাক্ট দ্যাট ইজ বিটুইন -1 and 0। আচ্ছা, এখন নাম্বার লাইনের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট এখানের মধ্যে। আপনি যদি ফার্স্ট অফ অল নাম্বার লাইন চিন্তা করতে পারেন, তাহলে দেখেন এটা হচ্ছে নাম্বার লাইন। যে কোনো কিছুতে আগে নাম্বার লাইন চিন্তা করি, এটা 0, এদিকে সব পজিটিভ, এদিকে সব নেগেটিভ। বলছি 0 আর -1 এর মধ্যে, তাহলে এটা 0, এটা হচ্ছে -1। আচ্ছা, তাহলে কোন পাশে হবে নাম্বারগুলো? নাম্বারগুলো হবে এই পাশটাতে, তাই না? এরা কারা? কারা এরা? হ্যাঁ, 0 আর -1 এর মধ্যে যারা, তারা হচ্ছে যে নেগেটিভ ফ্র্যাকশন। মানে কি? এরা হইতে পারে এরকম, ধরেন -0.1, মানে হচ্ছে -1/10, তাই তো? এই জিনিসটা একই, কিন্তু একই কথা। আবার ধরেন -0.5, মানে কি -1/2। এরকম এই নাম্বারগুলো মানে একের -1 ছাড়াতে পারতেছে না, এখানে আসতে পারতেছে না, ঠিক এইখানে আটকে আছে, ঠিক এই জায়গার মধ্যে আটকে আছে এরা। তো কখন একটা নাম্বার এরকম এটার মধ্যে হইতে পারে, যদি নাম্বারটাতে বুঝতে পারতেছেন দুটো এলিমেন্ট আছে, দুটো কম্পোনেন্ট আছে এই নাম্বারগুলোতে, এই নেগেটিভ ফ্র্যাকশনের মধ্যে নাম্বার শুনে বুঝতে পারতেছেন। একটা হচ্ছে যে এটা হ্যাজ টু বি একটা নেগেটিভ নাম্বার, দুই হচ্ছে এটা হইতে পারে একটা ফ্র্যাকশন। দেখেন, একটা নাম্বার জাস্ট হাফ, ও কি নেগেটিভ ফ্র্যাকশন না, ওর উপর একটা মাইনাস দিক হলে ও নেগেটিভ ফ্র্যাকশন হয়ে যায়। আবার একটা নাম্বার ধরেন হচ্ছে যে -5, ও কি ফ্র্যাকশন? ও জাস্ট নেগেটিভ নাম্বার। কিন্তু -5 কে যেই আপনি হইতেছেন যে এরকম করলেন, 10 দিয়ে ভাগ করলেন, অমনিও হয়ে গেল নেগেটিভ ফ্র্যাকশন। 10 দিয়ে ভাগ করা মানে কি -5 কে 1/10 দিয়ে গুণ করা, তো নেগেটিভ ফ্র্যাকশন হয়ে গেল, এটা নেগেটিভ ফ্র্যাকশন। মানে -1/2, রাইট? আমাকে এরকম নাম্বার খুঁজে বের করতে হবে। তাহলে বেসিক্যালি এমন দুইটা নাম্বার হবে, যে দুইটা নাম্বারে একটা হবে দুইটা পাশ, এই দুটা নাম্বারের একটা হবে হচ্ছে মাইনাস সাইড, আর একটা হচ্ছে যে আমার ফ্র্যাকশন। ঠিক আছে, এরকম। এখন কারা কারা এরকম হয় দেখেন তো। তার মানে এক পাশে -20 -10-এর একজন হবে, একজন হবে, আর এক পাশে এরা আর এরা একটা হবে। এখন এরা কারা? এটাকে যারা চিনতে পারেন, 2 টু দি পাওয়ার -4 কে কি এভাবে লেখা যায় না? 1/2 টু দি পাওয়ার 4, ছোটবেলা আমরা করছি। এটা হচ্ছে এখান থেকে আসতেছে, এখানে দেখেন যে x টু দি পাওয়ার -2, এর মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার 2। বা আমরা একটু যদি এভাবে লিখি, 3 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু 1/3 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে 1/9। ওকে, তো এটা সূত্রটা আমরা কিভাবে পড়তাম ছোটবেলায়? এই যে এরকম করে পড়তাম, x টু দি পাওয়ার -a ইকুয়ালস টু 1/x টু দি পাওয়ার a। এইটা হইতেছে আমার ফর্মুলা। তো আমি একটু ফর্মুলাটা ম্যাথের ভেতর থেকে বাইর করতেছি আর কি আজকে, রেদার দেন নেমে থিওরি না পড়ায় এখান থেকে বাইর করতেছি। x টু দি পাওয়ার -a ইকুয়ালস টু 1/x টু দি পাওয়ার। তাহলে এখানে আমরা করতে পারবো না 1/, এই যে একইভাবে আমরা বের করছি 2 টু দি পাওয়ার -4। তাহলে 1/2 টু দি পাওয়ার 4, নেগেটিভ নাম্বার আসছে মানে, নেগেটিভ পাওয়ার আসছে মানে হচ্ছে যে ওই বেসটা দিয়ে দিয়ে ওইটাকে পজিটিভ করে ফেলা। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে এটা? 1/16 বের করে রাখলাম। এই নাম্বারটা কি দাঁড়াচ্ছে? এটা তো মাত্রই করলাম আমরা, এটা হচ্ছে যে 1/9, কারণ 1/3 স্কোয়ার মানে 1/9। এখন দেখেন তো, এমন ভাবে একটা নাম্বার এখান থেকে নিতে হবে আর এখান থেকে একটা নাম্বার নিতে হবে। কেন? এটা কি ওরা আমাকে বলে দিচ্ছে না, এটা আমি বের করছি। এটা কিন্তু আবার বলে দেয় নাই যে এখান থেকে একটা নাও এখান থেকে একটা নাও। আমি জানি যে দুইটা হওয়ার জন্য ওকে এরকম হইতে হবে। চিন্তাটা বুঝতেছেন?
আপনি এখান থেকে একটা পিক করেন, -20। -20 কে যদি আপনি এখানে 16-র উপর বসান, যে -20 16, এটা তো -1 এর থেকে বেড়ে যায়, তাহলে এটা হবে না। তাহলে -20-র সাথে 9 বসে, এটা তো আরো হবে না, -20-র সাথে 9 আরো হবে না, তো এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা, এই দুটো বাদ চলে গেল, তাহলে -20 কোনোভাবেই হচ্ছে না, আর -20-কে বাদ দিতে পারি। এরপর আমরা দেখবো এটার সাথে কোনটা হয়। -10 এর সাথে -10, আর এখানে ধরেন হচ্ছে যে 16, এটা হয়। হ্যাঁ, এটা হইতে পারে, কিন্তু এটা হবে। কিন্তু -10-এর সাথে যদি করেন -10, আর এখানে যদি 9 দেন, এটা কিন্তু হচ্ছে না। সো দ্যাট মিনস এটাও বাদ চলে যাচ্ছে। আমার অ্যান্সার হচ্ছে শুধুমাত্র এটাই, এই যে এটা, এটা আর এটা। বিকজ -10/16, এটা একটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটা নেগেটিভ ফ্র্যাকশন। ওকে, নেগেটিভ ফ্র্যাকশন। ওকে, এ, বি আর সি দেখি তো কে কে পারছেন। দীপ ভাই পারছেন, ইউজার পারছেন। ওকে, বি আর সি ফাইন, ঠিক আছে। কার কোনো সমস্যা আছে এটাতে? আচ্ছা, সমস্যা না থাকলে দেন আমি পরটা ইউজ করতেছি। এটা এটা আমি কোথা থেকে নিছি জানেন? এটা হচ্ছে যে আমি কেএমএফ এর ম্যাথ থেকে নিছি, এটা কেএমএফ এর ম্যাথ। তো কেএমএফ এর যে টেস্ট পয়েন্ট ম্যাথ আছে, এখান থেকে নিছি। বাট এটা কিন্তু খুবই ইজি, সারপ্রাইজিংলি। আমি একটা ইজি ম্যাথ নিছি আর কি কেএমএফ থেকে, মানে এই মনে হয় যে ওরা সবসময় কঠিনই হবে। বলেন তো এটা কি হবে, চট করে বলেন তো, এটা কিউসি ম্যাথ। এটা কিউসি ম্যাথ। কোয়ান্টিটি এ হচ্ছে এক্স জেড, কোয়ান্টিটি বি হচ্ছে এটা, আর এটা হচ্ছে আপনার গিভেন দেওয়া আছে। কি হবে বলেন? এ, বি, সি, ডি, কোনটা হবে? ওকে, কোনটা হবে এটা? এটা হবে হচ্ছে দেখেন, আচ্ছা আমার একটা সেকেন্ড জাস্ট দেন। আচ্ছা, আপনারা বের করতে থাকেন, আমি জাস্ট, ওকে। সো আই হোপ দেখতে পাচ্ছেন। সো এখানের মধ্যে এক্স ওয়াই লেস দেন 0, ওয়াই জেড ইজ লেস দেন 0, রাইট? আচ্ছা, এই কথাটা মানেটা কি? এটার মানে হচ্ছে এক্স ওয়াই লেস দেন 0, মানে হচ্ছে এক্স যদি পজিটিভ হয়, ওয়াই হচ্ছে নেগেটিভ। আর এক্স যদি নেগেটিভ হয়, ওয়াই হচ্ছে পজিটিভ। ওকে, আর এখান থেকে বলতেছে ওয়াই জেড লেস দেন 0। আমি জানি হচ্ছে যে ওয়াই যদি পজিটিভ হয়, জেড হচ্ছে নেগেটিভ। আর ওয়াই যদি নেগেটিভ হয়, জেড হচ্ছে পজিটিভ। ওকে, এখন আমাকে বলেছে কোয়ান্টিটি এ হচ্ছে এক্স আর জেড, আর কোয়ান্টিটি বি হচ্ছে 0। এখন আমি একটু এখান থেকে বের করি, এখানের মধ্যে কমন কি আছে। আহ এক্স পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, ওয়াই জেড হচ্ছে যে আপনার কি জানি, ওয়াই পজিটিভ জেড নেগেটিভ, ওয়াই নেগেটিভ জেড পজিটিভ। আচ্ছা, এখানে কাহিনীটা হচ্ছে, আমি যদি হচ্ছে চিন্তা করি যে এক্স আর জেড, এই যে এক্স আর জেড কে মাল্টিপ্লাই করব, রাইট? স্যার এক্স কত? এক্স তো একবার পজিটিভ হইতে পারে, আবার নেগেটিভ হইতে পারে। আবার এখানে আমার জেড আছে, জেড হচ্ছে একবার পজিটিভ হইতে পারে, একবার নেগেটিভ হইতে পারে, তাই না? তো এক্স আর জেড যদি এটা যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ হইলে পজিটিভ। ফর এক্সাম্পল, আহ ধর এটা যদি পজিটিভ হয়, আমরা যদি এভাবে ধরি নিই, এটা কিন্তু এভাবে চিন্তা করতে হবে যে এক্স যদি পজিটিভ হয়, তাহলে ওয়াই কি? নেগেটিভ। এখন ওয়াই যদি নেগেটিভ হয়, জেড কি? পজিটিভ। বুঝতে পারছেন কথাটা, কাহিনীটা? কেসটা কিন্তু এভাবে অ্যানালাইসিস করবেন না যে আপনি এখানে পজিটিভ নেগেটিভ স্পর্শ বজাইছেন, তাহলে এখানে আমাদের বের করা যাবে না। ব্যাপারটা এভাবে বের করতে হবে। আচ্ছা, এক্স কি কি জিনিস হইতে পারে? এক্স দুইটা জিনিস হইতে পারে, এক্স পজিটিভ হইতে পারে, নেগেটিভ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কিন্তু যখন এক্স পজিটিভ হবে, তখন ওয়াই কি হবে? তো নেগেটিভ। আর ওয়াই যদি নেগেটিভ হয়, তাহলে জেড কি? পজিটিভ, রাইট? তাহলে
ওই মোমেন্টের জন্য যখন এক্স পজিটিভ জেড পজিটিভ, তাহলে এক্স জেড ইজ গ্রেটার দেন 0। হইলো? আচ্ছা হইলো। এখন আরেকটা কেস আছে। আরেকটা কেস হইতে পারে না যে এক্স নেগেটিভ হইতে পারে? তো এক্স কে যদি আমরা নেগেটিভ বানাই, এক্স যদি নেগেটিভ হয়, ওয়াই কি হবে? পজিটিভ। আর ওয়াই যদি পজিটিভ হয়, ওয়াই যদি পজিটিভ হয়, তাহলে জেড কি হবে? ও নেগেটিভ। কারণ ওদের তো সম্পর্কটা এরকম উল্টা উল্টা, একটা পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। তো আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে, খুব মজার ব্যাপার, যে এক্স আর জেড, তো কি হবে? মাইনাস মাইনাস প্লাস। অ্যাপারেন্টলি এটাকে দেখে মনে হয়েছিল এটা বের করা যাবে না, বাট আমরা দেখতে পাচ্ছি এট অল কেসেস এক্স জেড ইজ বেসিক্যালি পজিটিভ। এটা পজিটিভ, কোয়ান্টিটি বি হচ্ছে 0। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে বলেন? অ্যান্সার হবে আমার কে? এ। এ হবে অ্যান্সার, বিকজ অ্যাট অল কেসেস এক্স জেড ইজ গ্রেটার দেন 0। ওকে। ওকে, অঙ্কটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, যারা যারা ডি দিচ্ছেন আই থিঙ্ক তারা বুঝছেন। এটা কিন্তু খুবই ট্র্যাপ। এই যে একটু আগে আমি একটা করে দেখে আমার একবার মনে হচ্ছিল আচ্ছা এটা কি ডি। এতগুলো যখন ম্যাথ করাই তখন তো দেখা যাচ্ছে যে অনেক কিছু ভুলে যাই অনেক সময়। সো না, বাট দেখেন, এটা ডি না, বিকজ হচ্ছে এটা এরকম এরকম এরকম। বুঝতে পারছেন এই ম্যাথটার সৌন্দর্যটা হচ্ছে এখানে, আলাদা করে বের করছেন। কিন্তু এইভাবে যদি আপনি মিলাইতেন, আচ্ছা ও পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, পজিটিভ নেগেটিভ হইতে, তাহলে তো বের করতে পারতেছি না, এটা না। এক্স যদি পজিটিভ হয় তখন জেড এর কি ভ্যালু? পজিটিভ। এক্স যদি নেগেটিভ হয় তখন জেড এর কি ভ্যালু? নেগেটিভ। সো এটাই, এই জন্য আলটিমেট এক্স জেড হচ্ছে পজিটিভ। কেউ না বুঝলে এটা কোয়েশ্চেন করে নেন, এটা খুব সুন্দর একটা ম্যাথ। আচ্ছা, এবার এই ম্যাথটা নাম্বার লাইনের আরেকটা ম্যাথ, দেখি তো এটা পারেন নাকি বের করতে। এটার মধ্যে একটু রুটের কনসেপ্টও আসবে, বাট এটা ওইভাবে লাগবে না, রুটের কনসেপ্ট লাগবে না, আপনাদেরকে নিজেরা বের করতে পারেন না। এটা করার টাইম দিচ্ছি হচ্ছে এটা করার টাইম দিচ্ছি হচ্ছে জাস্ট অ্যারাউন্ড 55 সেকেন্ডস। ইকুয়ালি স্পেসড বলছে এরা, হ্যাঁ। হ্যাশ মার্কস মানে হচ্ছে এটা, এটা হচ্ছে ইকুয়ালি স্পেস, মানে এখান থেকে ও যতটুকু দূরত্ব, এখান থেকে অতটুকু দূরত্ব করে। ওকে, সো বলছে ইফ দ্য হ্যাশ মার্কস অ্যাভাব আর ইকুয়ালি স্পেসড, মানে এই এটা এটা যদি সবাই ইকুয়ালি স্পেসড হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি? ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি? আচ্ছা, তো আমি একটু খুঁজে দেখি, এটা কি 0, এটা হচ্ছে 2, এইগুলো সব ইকুয়ালি স্পেসড, তার মানে কি এখান থেকে ও যতটুকু, ও ততটুকু, ও ততটুকু, ও ততটুকু, ও ততটুকু। আচ্ছা, তা আমরা বেসিক্যালি 0 থেকে 2 এর মধ্যে নাম টোটাল ডিস্টেন্স কত? 2। এর মধ্যে ভাগ করছে কয়টা? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। 5 ভাগ করছে। সো বেসিক্যালি আমরা প্রতিটা আলাদা আলাদা করে বের করতে পারবো না এভাবে, যে 2 কে 5 দিয়ে ভাগ করলে যা হয় তা, 2 কে 5 দিয়ে ভাগ করলে বেসিক্যালি অ্যান্সারটা হচ্ছে 0.4। তার মানে আমরা এখান থেকে এখন বের করে ফেললাম, এর যদি 0 হয় তাহলে এটা 0.4, এটা 0.4, এটা 0.8, এটা 1.2, এটা তাহলে 1.6। তো আমরা, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা বের করে ফেললাম রুট ওভার, মানে কিউব রুট অফ 3p, কিউব রুট অফ পি, কিউব রুট অফ পি ইকুয়ালস টু 1.6। ওকে, এটা হচ্ছে 1.6। এখন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি। সো আমাকে কি কিউব রুট করা দরকার আছে এখানে? কিউব রুট করা দরকার আছে আমার এখানে? আমি তো জাস্ট হচ্ছে সুন্দর মতো এই এই এটা এটা পেয়ে গেছি যে, মানে বেসিক্যালি এই ভ্যালুটা হচ্ছে যে 1.6, রাইট? এই ভ্যালুটা হচ্ছে 1.6 টোটাল। এখন এই ভ্যালুটাই হইতেছে যে কাইন্ড অফ, এই 1.6টা কি? 1.6
মানে সরি কিভাবে বুঝাই, যে এই এই জিনিসটা 1.6, রাইট, এই ভ্যালুটা। তাহলে আমাকে আমাকে পি এর ভ্যালু বের করতে হবে। তো আমি যে একটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে এটা করতে পারি, এটাকে একটু ভেঙে লিখতে পারি। এটা মানে কি 16/10, তাই না? 1.6 মানে 16/10। এগুলো আমরা মোর ফ্র্যাকশন ডেসিমাল পার্সেন্টেজ চ্যাপ্টার আরো পড়তে পারবো। তো এটা মানেটা কি আসলে? এটা হচ্ছে যে 8/5, তাই না? 8/5। আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে 8/5। 8/5 হচ্ছে এই ভ্যালুটা। এখন 8/5 যদি এই ভ্যালুটা হয়, এটা হচ্ছে কি এরকম করে আসছিল এটা, এই যে 8/5 যে এই ভ্যালুটা, এটাকে বেসিক্যালি কিউব করলে আমরা এখন পি এর ভ্যালু পাবো, তাই না? কেমনে পাবো? 8 এর কিউব, 5 এর কিউব। তাহলে 8 এর কিউব কত, 5 এর কিউব কত দেখেন, এটা হচ্ছে 512/125। খুব একটা ট্র্যাপ কিন্তু এখানের মধ্যে এটা, এই ট্র্যাপটা হচ্ছে অনেকে এটা অ্যান্সার ভাববে। ওকে, আপনাদের কি হয়েছে দেখি তো আপনারা। হ্যাঁ, D%। এই যে একজন কিন্তু বি বলে দিছিলেন। আই গেস ট্র্যাপটা বুঝছেন? ওকে, বুঝছেন। এখানে বেসিক্যালি বি হচ্ছে ট্র্যাপ, কারণ এই যে 1.6 বের হইছে, তো 1.6 হচ্ছে যে 8/5। কিন্তু আমাকে তো এইটার ভ্যালু চাই নাই, এইটার ভ্যালু চাই নাই আমার কাছে, এই আলাদা করে পি এর ভ্যালু চাইছে। মানে কোন নাম্বারকে, বেসিক্যালি এরকম যে কোন নাম্বারকে কিউব রুট কইরা 1.6 হইছে, দ্যাট মিনস 16/10 হইছে। তো বেসিক্যালি আমি 16/10 বা 8/5 কে কিউব করে আমরা হচ্ছে এই নাম্বারটা পাবো। 8/5 হচ্ছে যে কিউব করলে এটা হচ্ছে যে এরকম, পি ইকুয়ালস টু 512/125। ঠিক আছে। এরপর আমরা আজকে আরেকটা টপিক একটু শুরু করে যাই, জাস্ট কনজিকিউটিভ ইন্টিজার বলে যে জিনিসটা আছে একটু করে শুরু করে যাই হালকা করে, নাকি এটা রাখবো আজকে আজকে এখানে, আপনার কি বলেন? আজকে রাখি এখানে। একটু প্রথম দিকে তাই একটু টাইম নিয়ে আস্তে আস্তে অনেকগুলো ম্যাথ দেখাইছি। কারো কোনো ইয়ে আছে এই পর্যন্ত? এরপর যেগুলো আমি সেট করছি, আচ্ছা না, এগুলো ডিফারেন্ট, এগুলো একসাথে পড়লেই ভালো হবে। ওকে, ওকে, একটা ম্যাথ করে, এটা হচ্ছে জিম্যাটের ম্যাথ। এটা হচ্ছে জিম্যাথের ম্যাথ। এটা হচ্ছে একটা জিম্যাটের ম্যাথ। এই ম্যাথ একটু দেখি, এই ম্যাথটা দেখে আমরা রেখে দিব। জিম্যাটের 2018 এডিশনের থেকে একটা ম্যাথ নিছি। এই ম্যাথটা কিন্তু জাস্ট নাম্বার লাইনের কনসেপ্টের মতোই অনেকটা, খেয়াল করে দেখেন। এটা করার জন্য সময় হচ্ছে যে 30 সেকেন্ডস, পরে 35 সেকেন্ডস দিচ্ছি। ওকে, সো এই ম্যাথটাতে মেইন জিনিসটা সেটা হচ্ছে এই কথাগুলা। এই ধরনের কথা কিন্তু আপনি কোনো না কোনো ম্যাথে পাবেন, জিআরই তো, জিআরই জি ম্যাথে এই ধরনের কথাগুলো দিয়ে ওয়ার্ডই করে ফেলে অনেক, অনেক ঝামেলা করে ফেলে। একটা ছবি আছে খুবই আনকমন একটা সিনারিও, একটা ছবি, একটা ঘড়ির মতো ছবি। দ্য ডায়াল শোন অ্যাবভ, এটা বেসিক্যালি ডায়াল মানে কি, ঘড়ি আর কি, ওয়াচ। দ্য ডায়াল শোন অ্যাবভ ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল সাইজ ইন্টারভালস। দ্যাট মিনস এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে ততটুকু দূরত্ব, এতটুকু অতটুকু দূরত্ব, এতটুকু সেম দূরত্ব, এতটুকু সেম দূরত্ব। At which of the following letters will the pointer stop if it is rotated clockwise from S through 1174 intervals? মানে 1174টা, 1174, মানে 1174টা ইন্টারভাল, এই যে এরকম এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যাবে এস থেকে ক্লকওয়াইজ। আচ্ছা, ক্লকওয়াইজ বলছে, ক্লকওয়াইজ মানে কি? ক্লক কোন ভাবে যায়? এভাবে যায় না, ঘড়ি কাঁটা তো এদিকে যায়, সেটা হচ্ছে ক্লকওয়াইজ। আর যদি এরকম হইতো, এটা হতো অ্যান্টি ক্লকওয়াইজ।
আমার কাছে কোনটা চাইছে? আমার কাছে চাইছে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি হয়, ক্লকওয়াইজ যদি হয়, তাহলে আলটিমেটলি কোথা থেকে যাবে এটা? এস থেকে এই দিকে যাবে, তাই না? ওকে, ব্যাস আমরা যে ধরে পাবো, আমরা জেনে গেলাম এস থেকে এদিকে যাবে। আর এস থেকে যদি এদিকে যায়, কতবার ইন্টারভাল যাচ্ছে? 1174 ইন্টারভালস। তার মানে 1 2 3 4। আচ্ছা, সুন্দর করে গুনে নেন যে ও পুরাটা একবার চক্কর মারতে কয়টা ইন্টারভ্যাল পাড়ি দেয়। এটা জাস্ট লজিকের খেলা আর কি, রিজনিং এটাই শিখাচ্ছি। এক, এই যে এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করছি 1 2 3 4 5 6 7 8। তো আমি পেয়ে গেলাম টোটাল হচ্ছে যে 8, হচ্ছে যে ফুল রেভলিউশনের জন্য, মানে ফুল রোটেশনের জন্য, ফুল রেভলিউশন বা ফুল রোটেশন। ওকে, পুরো একবার ঘুরে আসছে। তা আমার টোটাল আসছে কয়টা? 1174 ইন্টারভাল। তা আমি একটা কাজ করি, 1174 কে 8 দিয়ে ভাগ করি। এখন যদি আমি ক্যালকুলেটর যদি করেন, ক্যালকুলেটর যেহেতু আছে, সুন্দর মতো ক্যালকুলেটর দিয়ে করবেন। 1174-কে 8 দিয়ে ডিভাইড করবেন। ডিভাইড করার পর দেখতে পাচ্ছেন, দেখবেন যে এরকম একটা নাম্বার আসবে, 146.75। 146.75 এরকম একটা নাম্বার পাবেন। ঠিক আছে? সো 146, তাহলে 146 দিয়ে আবার গুণ করেন 8-কে। সিম্পলি 146 দিয়ে আবার 8-কে গুণ করেন, কি পাবেন? 1168। 1174, 1168, 1174, 1168। তো বেসিক্যালি আমার কত মিসিং? 1168, 1174, 4 আর 8 দুইয়ে 6 হচ্ছে যে কম। ওকে, সো 6 হচ্ছে যে আমার কম। তাহলে এই 6 কোত্থেকে আসবে? পুরাটা পার হয়ে যাবে এরকম করে, পুরাটা একবার পার হয়ে যাবে অনেকবার, 146 বার পার হয়ে যাওয়ার পর এই লাস্ট ফাইনালটার পরে ওরা আরো 6 বাকি আছে না? এই যে 6 পাড়ি দিবে, কেমনে এই পুরাটা সব শেষ হয়ে যাওয়ার পরে, 146 বারের পরে আর 6 বার কিভাবে? 1 2 3 4 5 6, এই। সো দিস ইজ আওয়ার ডিজায়ার পয়েন্ট। ও তে গিয়ে আটকাবে লাস্টে। অ্যান্সার হচ্ছে এখানের মধ্যে কোনটা? ই। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি। ওকে, এটা জাস্ট হচ্ছে একটু আপনাদেরকে জাস্ট রিজনিংটা দেখানোর জন্য। এখানে আর কিছু নাই। এখানে আর হচ্ছে যে এটা একটা সুন্দর ম্যাথ, এটাও একটু রিজনিং ফোকাস একটা ম্যাথ। এটা জাস্ট ছোট্ট করে বলে দিই, এন যদি একটা ইন্টিজার হয়, which of the following must be even। এটা খুবই ইজি, এটা খুবই বাবু বাবু একটা ম্যাথ। তো এরকম বাবু বাবু ম্যাথ কিন্তু আপনি একটা বা দুটো পাবেন, কিন্তু দেখে মনে হতে পারে ও মাই গড, এন টেন কত কিছু আছে। ইভেন হবে কেমনে একটা এন ওয়ালা ইন্টিজার? যদি ও 2 দিয়ে মাল্টিপ্লাইড থাকে, রাইট? বা এটা যদি এরকম হইতো 16n, তাহলে ও ডেফিনেটলি একটা ইভেন নাম্বার হইতো, বিকজ ওখানে একটা জোড় সংখ্যা অলরেডি আছে। সো এটার অ্যান্সার হচ্ছে এটা। এটা কিন্তু যারা পারে, তার দেখে মাত্র এটা করে ফেলবে জাস্ট 10 সেকেন্ডস এর মধ্যে। তো এরকম ম্যাথ কিন্তু আসবে আপনার। মানে এটা কিন্তু এমন না যে আপনাকে অনেক লেন্দি লেন্দি ম্যাথ দিবে, এটা কিন্তু ট্রিকের ব্যাপার। ট্রিকি ম্যাথ, এগুলা ট্রিকিও না, মানে কাইন্ড অফ এটা জাস্ট বেসিক কনসেপ্ট। আপনাকে অনেকে প্লাগ ইন করতে যাবে যে আমি এন এর ভ্যালু 1 বসাই, 2 বসাই, কেন করবেন আপনি এসব ঢং? এসব ঢং করার দরকার নাই। ওকে, সেটা হচ্ছে যে ইভেন, বিকজ ইভেন নাম্বারে অলওয়েজ কি থাকে? অলওয়েজ, অলওয়েজ টু থাকে ওখানের মধ্যে। যে কোনো ইভেন নাম্বারে 2 4 6 8 ভাগলে 2 পাবেন, একটা 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 অ্যাটলিস্ট পাবেন, দ্যাটস ওয়ে ইভেন। কিন্তু যখন 3 5 7 9, ও এই জন্য অড, বিকজ ওর মধ্যে কোনো 2 নাই। নয়, ওদের দুইটা 3 আছে কিন্তু কোনো 2 নাই। ওকে, দ্যাটস ইট, এই দুটো ম্যাথ। আর বাকিগুলো যেগুলো অন্য জিনিসপাতি ছিল আমার প্ল্যান আজকে, বাট আমি তাড়াহুড়ো করি নাই। আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝছেন। সো আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কি করবো একটু বলে দিই এখানের মধ্যে। আর আমি যেটা করবো আপনাদের গ্রুপের মধ্যে এক্স্যাক্টলি ম্যারাথন 5 LP থেকে কোন কোন ম্যাথ গুলা, যেহেতু 5 LP আমরা খুব টার্গেট যে আপনারা শেষ করবেন 5 LP, 5 LP মধ্যে কোন কোন ম্যাথ গুলো হচ্ছে আপনার আহ লাগবে, কোন কোন ম্যাথ গুলো হচ্ছে আজকের সাথে যায়, ওই ম্যাথ গুলো আমি নাম্বার ওয়াইজ, এডিশন ওয়াইজ একদম দাগাই দিব, মানে বলবো যে এই ম্যাথ গুলো করেন। এক্স্যাক্টলি ওই ম্যাথ গুলো হচ্ছে যে আপনারা করবেন। So আজকে আমাদের এটা হয়েছে, এটা হয়েছে, আর এটাই হয়েছে বেসিক্যালি, নাম্বার লাইনটাই হয়েছে খুব ভালো মতো। এইগুলো হচ্ছে যে আমাদের নেক্সট দিন হবে। আমি খুব তাড়াহুড়ো করতেছি না, বিকজ আমি একটা এখানে দরকার হলে আমরা একটু ইয়া করবো, বিকজ পরে আরো ক্লাস আছে যেখানে হচ্ছে আমরা একটু ইয়া করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। আমি একটু, এগুলো খুবই বেসিক, খুব ভালো মতো করতে হবে এগুলো। সো কার কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে রাখি।
একটু ওভার হয়ে গেছে টাইম, বাট থ্যাংক ইউ, অনেকে ছিলেন কষ্ট করে। সো ওকে, কেউ কিছু বলবেন? ওকে, ঠিক আছে, আমি তাহলে রাখতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকেন।